হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই আরিফ ভাইয়ের রাত, শুক্রবার মানেই বিশেষ একটা ঘটনা। হ্যাঁ, আজকের এই স্পেশাল দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি আরিফ ভাইয়ের, আপনাদের সবার প্রিয় দায়ান জিনের ঘটনা। আশা করি আজকের রাতটা আপনাদের অনেক বেশি ভালো কাটবে, কেননা আপনারা সবাই আজকে শুনতে পাবেন আপনাদের পছন্দের দায়ান জিনের ঘটনা। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের চ্যানেল কিন্তু ইতিমধ্যেই 1000+ মেম্বারের একটা পরিবার গঠন করতে সক্ষম হয়েছে। এজন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আর আমাদের এই 1000 পূর্তি উপলক্ষে আপনাদের জন্য কিন্তু 5 দিন ব্যাপী বিশেষ বিশেষ ঘটনার আয়োজন করেছি। আশা করি এই 5 দিনের 5টা ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা এর ফলে কিন্তু আপনারা আমাদের আগামী সকল এপিসোড এবং সকল আপডেট সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। এর জন্য কিন্তু সাবস্ক্রাইব করা জরুরি। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর এছাড়াও আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনার সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের সেরা ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের সবার প্রিয় দায়ান জিনের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কার ঘটনা শুনতে চলেছেন আশা করি এত সময় বুঝে গিয়েছেন। হ্যাঁ, আজকে শুনতে চলেছেন আপনাদের আমাদের সকলের ভালোবাসার দায়ান জিনের ঘটনা। কিভাবে বোঝাবো আজকের ঘটনাটা কতটা ভয়ঙ্কর ও সুন্দর হতে চলেছে? আজকে সকলে দেখবেন দায়ান জিনের এক অসাধারণ ভয়ঙ্কর রূপ। এই ঘটনাটি শোনার আগে সকলে ঘরের আলো বন্ধ করে, কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে ফিল করুন দায়ান জিনকে। আজকের যে ঘটনাটি শুনতে চলেছেন এটি একটি বাচ্চাকে ও গাছকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটা ঘটনা। তাই বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি মূল ঘটনা। বলছেন আহমেদ হুজুর। একদিন মাদ্রাসার বাজার সদাই করার জন্য বাজারে যাই। সেখানে যে এক প্রকার সব বাজার শেষ করে ছাত্রদের নিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেই, আর আমি আমার নিজের জন্য কিছু জিনিস কিনতে রয়ে যাই। সাথে বাজারের সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তখন হঠাৎ মনে পড়ে আমার একটি কাঠের বাক্সের দরকার। তখন আমি একটি কাঠের আসবাবপত্রের দোকানে যাই। সেখানে যেয়ে আমি দোকানদারকে সালাম দেই। তখন দেখি সে বিষণ্ণতা নিয়ে বসে আছে। তখন আমি ভাবি হয়তো লোকটি আমার কথা শুনতে পাননি। আমি তাকে আবার সালাম দেই, কিন্তু লোকটি এরপরেও কোনো জবাব দেয়নি। আমি মনে মনে ভাবি এই লোক কি আসলেই আমার কথা শুনছে না, নাকি শুনেও না শোনার মতো ভান করে আছে। কিন্তু কেউ তো খরিদ্দারের সাথে এমন ব্যবহার করবে না। তখন আমি তার সামনে যেয়ে দাঁড়াই। তখনও সে অন্যমনস্ক হয়ে বসে আছে, কিন্তু আমি যে একটা মানুষ দাঁড়িয়ে আছি তার সামনে, তার কোনো খেয়ালই তার নেই। তখন আমি বুঝে যাই সে আসলে আমার কথা শোনেনি, কারণ সে অন্য কিছু নিয়ে চিন্তিত। তখন আমি তার কাঁধে হাত রেখে বলি,
ভাইজান, কিছু হয়েছে? তখন লোকটি তার সম্মোহনী ফিরে পেয়ে মুখে জড়তা ও সামান্য উত্তেজিত হয়ে বলে, কে কে ও, আপনি? তো কি চাই ভাইজান? তখন আমি বলি, ভাইজান শান্ত হন, কি হয়েছে আপনার? তখন লোকটি মনমরা হয়ে বলে, না ভাইজান, তেমন কিছু না। কি চাই আপনার? তখন আমি বলি, ভাই দেখুন, আপনার অবশ্যই কিছু একটা হয়েছে, যা হয়তো বলতে চাচ্ছেন না। আমি আপনাকে জোর করব না, কিন্তু আপনাকে 2বার সালামও দিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। আর আপনাকে অন্যমনস্ক দেখাচ্ছে, কাজে মন নেই, তাই জিজ্ঞেস করলাম কোনো সমস্যা হয়েছে কিনা। তখন লোকটি মাথা নিচু করে তার চোখের পানি আড়াল করার চেষ্টা করে, যা আমি বুঝে যাই। তখন লোকটি মাথা নিচু করে চোখের পানি মুছে বলে, না ভাই, কিছু না। আপনার কি দরকার? তখন আমি বলি, ভাইজান, আমার একটা কাঠের বাক্স লাগবে, কোরআন শরীফ পড়া যায়, সাথে ভেতরে কিছু জিনিসপত্র রাখা যায়, এরকম। তখন লোকটি বলে, ভাই, আপনার কি রকম আকারের চাই? তখন আমি তাকে একটি হাতের মাপ দেখালে সে ওই রকম একটা বাক্স বের করে, আর বাক্সটি আমি দেখতে লাগলাম, বেশ ভালো ও শক্তপোক্ত ছিল। তখন আমি বাক্সটি দেখতে দেখতে বলি, ভাই, আপনার বাক্সটি বেশ ভালোভাবে বানানো হয়েছে, আর আমার অনেক পছন্দও হয়েছে। এর দাম কিরকম? এই কথাগুলো বলে আমি বাক্সটি আরো দেখতে থাকি, কিন্তু লোকটিকে যে কথাগুলো বললাম তার কোনো উত্তরই পেলাম না। তখন আমি আবার লোকটিকে বলি, ভাইজান, বাক্সটির দাম জিজ্ঞেস করেছিলাম, কোনো উত্তর পেলাম না। তখন লোকটি আবার আমার কথায় সম্মোহনে ফিরে পায়। তখন সে লোকটি আমাকে একটি দাম বলে, এরপর আমি তাকে দরদাম করার জন্য একটি দাম বলি। তখন সে আবার অন্যমনস্ক হয়ে যায়। তখন আমি একটু জোরে বলি, কিন্তু ভালো ও সুন্দর সাবালিল ভাবেই বলি, এই যে ভাই, একটু কথা বলবেন? তা না হলে বলে দিন, আমি অন্য জায়গায় দেখব। তখন লোকটি বলে, ভাই, আপনার যে দাম ভালো লাগে দিয়ে দেন, আর বাক্সটি নিয়ে যান। তখন আমি বলি, না ভাই, আমি এভাবে কিছু কিনতে পারি না, আর আপনার দামেও কিনতে পারি না। আমার ধর্মে বলা আছে, যে কোনো জিনিস দেখে শুনে দরদাম করে ক্রয় করা ভালো। আপনার ভালো লাগছে না হয়তো, আমি তাহলে আসি, অন্য কোথাও দেখি, বা অন্য কোনো দিন আবার আসবো। তখন লোকটি বলে, ভাইজান, আমার কথায় কষ্ট পাবেন না, দেখুন, আমি যে অবস্থানে আছি এখানে কেউ থাকলে হয়তো সে দম বন্ধ হয়ে মারা যেত, কিন্তু ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন, হয়তো এটার পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। তখন আমি মনে মনে বলি, হয়তো পারিবারিক কোনো ঝামেলা হয়েছে, আর এই জন্যই লোকটি চিন্তিত। তখনই রাশেদ আমার মাঝে বলে ওঠে, হুজুর, এটা কোনো পারিবারিক বিষয় না, এটা খুবই জটিল একটা বিষয়। এখানে খারাপ কিছু জিনদের নিয়ে সমস্যা। তখন আমি বুঝে যাই এই লোকের সাথে বড় কোনো ধরনের সমস্যা হয়েছে। তখন আমি বললাম, ভাইজান, আপনার সমস্যা আমি বুঝতে পেরেছি, এখন কি থেকে সমস্যা হয়েছে তা জানা দরকার। লোকটি তখন বলে, কি বুঝতে পেরেছেন আপনি ভাই? আমি তো কিছুই বললাম না। তখন আমি বলি, আপনার সাথে জিন দ্বারা কোনো সমস্যা হয়েছে। আমরা এটাকে জিন বলি, আপনারা বলেন অপশক্তি। তখন লোকটি আমার কথা শুনে অবাক দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে থাকে। তখন আমি তার নীরবতা ভেঙে বলি, কি ভাই, আমার কথাটা কি ঠিক হয়েছে? তখন লোকটি বলে, ভাই, আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে কিছুই বলিনি, তাহলে কিভাবে কি? তখন আমি বলি, ভাই, ওসব জেনে কাজ কি বলেন? যাক, ওগুলো বাদ দিন, আপনি সমস্যাটা কাটিয়ে ওঠেন, আমি অন্য কোনো সময় আসব। এই বলে আমি সেখান থেকে বেরোতে নিলে তখন লোকটি আমার হাত চেপে ধরে
আর বলে, ভাই, আপনি না জেনেই আমার সমস্যা ধরতে পেরেছেন, তাহলে আপনি আমার সমস্যার সমাধানও করতে পারবেন। দয়া করে আমাকে বাঁচান। তখন আমি বলি, কি সমস্যা তা আগে খুলে বলতে হবে, তা না হলে আমি কিভাবে সমাধান করব বলেন। আর আগে শুনতে হবে কি ধরনের সমস্যা এটা। যদি আমার সাধ্যের বাইরে হয় তাহলে তো আমি পারবো না ভাই। তাই আগে আমাকে সবকিছু খুলে বলুন। তখন সেই লোক যেই বলতে শুরু করবে তখনই দোকানে একসাথে অনেকগুলো খরিদ্দার ঢুকে পড়ে। তখন লোকটি তাদের বলে, আজ কোনো বেচাকেনা হবে না, আমাকে ক্ষমা করবেন, আমি দোকান বন্ধ করব। তখন আমি বলি, দোকান বন্ধ করবেন কেন? তখন লোকটি বলে, ভাই, যে সমস্যা এটা সময় লাগবে বলতে, তা না হলে আপনি বুঝতে পারবেন না। তখন আমি বলি, দেখুন, আমি একজন শিক্ষক, আমারও ছাত্রদের পড়াতে হয়, তাই আপনি এখন দোকানদারি করুন, সন্ধ্যার পর আমার মাদ্রাসায় চলে আসবেন, সেখানে কথা বলবো। আর ব্যবসাকে কখনো না বলবেন না, কারণ ব্যবসা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই কথাগুলো হয়তো আপনি বুঝবেন না, কারণ আপনি ভিন্ন ধর্মাবলম্বী। তো এখন খরিদ্দার সামলান, আর রাতে আমার মাদ্রাসায় চলে আসবেন। এই বলে আমি আমার ঠিকানা দিয়ে চলে আসি, আর আসার আগে বলে দেই, এই বাক্সটি আমার জন্য নিয়ে আসেন, যদি বিক্রির মন মানসিকতা থাকে তবে। তখন লোকটি বলে, হুজুর, এই বাক্সটি নিয়ে যান, টাকা লাগবে না, এটা আমার পক্ষ থেকে উপহার স্বরূপ নিয়ে যান। তখন আমি বলি, ভাই, আমি তো দরদাম ছাড়াই কিনতে চাইনি, আর আপনি এমনিতেই দেবার কথা বলছেন। ভাই, আমি কর্মক্ষম মানুষ, আল্লাহ আমাকে সুস্থ সবল ভাবে দুনিয়াতে পাঠিয়েছে। আমি কর্ম করে যেটুকু পাবো, যা আমার রিজিকে আল্লাহ রাখবে, তাতেই আমি সন্তুষ্ট। তখন লোকটি বলে, হুজুর, আমি এভাবে বলিনি, আমার কথায় মনে কষ্ট পাবেন না। তখন আমি বলি, ভাই, মনে কষ্ট পাবো কেন? আমি জানি আপনি আপনার বরত্ব আর আমার থেকে একটা উপকারের আশার আলোকে এই কথা বলেছেন। কিন্তু ভাই, আমি এসব কাজে কোনো অর্থ নিয়ে থাকি না। যদি আমার দ্বারা সম্ভব হয়, আমি এমনিতেই করব। এই বলে আমি সেখান থেকে চলে আসি। আর মাদ্রাসায় ফিরে আমি গোসল করে নেই। তারপর যাবতীয় কাজ সেরে সকলে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করার জন্য যে যার রুমে চলে যাই। তারপর আমি রুমে এসে রাশেদকে স্মরণ করি, আর সঙ্গে সঙ্গেই রাশেদ এসে হাজির হয়। তখন রাশেদ আমাকে সালাম দিয়ে বলে, হুজুর, আমাকে ডেকেছেন? তখন আমি বলি, হ্যাঁ, ডেকেছি। তখন আপনি বাজারে বলেছিলেন এই বিষয়, এই লোকটার সমস্যা হয়েছে, আসলে কি হয়েছে একটু খুলে বলবেন? তখন রাশেদ বলতে শুরু করে, হুজুর, এই লোকের বলতে গেলে দোষ দেব না, আর দোষ আছেও। তখন আমি বলি, কি বলছেন? সব মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু খুলে বলুন তো। তখন রাশেদ বলে, হুজুর, ওই লোক আসুক, আপনি না হয় তার মুখ থেকেই সব জেনে নিয়েন। কারণ যে পাপ কাজ করে তার খবর সে আর আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমি আপনাকে ঘটনার বিবরণ দিতে পারবো, কিন্তু সেই লোক তার পাপের বিবরণ সহ ঘটে যাওয়া ঘটনা সব কিছুই বলতে পারবে। তখন আমি বলি, ভাই, মনে হচ্ছে বিষয়টা খুবই জটিল কিছু। তখন রাশেদ বলে, কি বুঝে বললেন জটিল কিছু? তখন আমি বলি, আপনার কথায় একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তা না হলে আপনি সব সময় বলে দেন কি হয়েছে, তাহলে আজ কেন বলছেন না? এটার দ্বারা আজ করে নিয়েছে আর কি। তখন রাশেদ একটু হেসে বলে, হুজুর, আপনি ধরতে পেরেছেন বিষয়টা।
তখন আমি বলি, আচ্ছা এটুকু বলে যান যে সমস্যাটা কি নিয়ে বেঁধেছে। তখন রাশেদ বলে, হুজুর, এটি একটি গাছকে কেন্দ্র করে এই বেজাল বেঁধেছে। এখানে অনেক বয়স্ক কিছু খারাপ জিন বসবাস করে। এরা কোনোভাবেই এই সমস্যার পিছু ছাড়বে না। তখন আমি বলি, বুঝলাম, আবার বুঝলাম না, কারণ গাছকে কেন্দ্র করে হয়েছে, কিন্তু কি নিয়ে সেটা বুঝলাম না। তখন রাশেদ বলে, হুজুর, রাত হতে দিন, সব খোলাসা হয়ে যাবে। আর যেটা বুঝবেন না, সেখানে আমি তো আছি। তখন এইসব বলে রাশেদ চলে যায় আর আমি ঘুমিয়ে পড়ি। তখন ঠিক কত সময় হয়েছে আমার জানা নেই, হঠাৎ আমি স্বপ্নে দেখি কিছু বিশাল দানব আকৃতির কালো পাখির মতো কিছু আসে। পরে আমি ভালো করে দেখার চেষ্টা করি, তখন দেখতে পাই সেগুলো পেঁচার মতো ছিল, কিন্তু তাদের চোখ ছিল লাল রক্তবর্ণের আর চোখ দিয়ে যেন আগুনের রশ্মি বের হচ্ছে। তখন সেগুলো বিশাল একটি ঝাঁকে উড়ে এসে আমার সামনে বসে পড়ে, আর হঠাৎই সেই পেঁচা থেকে কালো মানুষ আকৃতির রূপ নেয়, কিন্তু তাদের কারো চেহারা দেখা যাচ্ছিল না, আর তারা হাওয়ায় ভেসেছিল। তখন তারা ভয়ঙ্কর ভাবে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আহমেদ, জীবনের মায়া থাকলে এই কাজে হাত দিবি না। তা না হলে জীবনকে নরক বানিয়ে দেব। জীবনের মায়া সকলের থাকা দরকার, তোরও আছে হয়তো। সুতরাং ভালোয় ভালোয় সরে যা। আর তোর পালিত কুকুর আমাদের কিছুই করতে পারবে না, কারণ ওইটাকে আমরা পায়ের নিচে পিষে মেরে ফেলতে পারি এক মুহূর্তেই। তখন আমি বলি, তোরা কি মৃত্যুর দায়িত্ব নিয়ে বসে আছিস নাকি? আর এসব ধমক অন্য কাউকে দিস? আমি আহমেদ, তোদের এসব ধমককে ভয় পাওয়ার ব্যক্তি আমি নই। আমি যদি ভয় পাই তাহলে শুধুমাত্র আমার ওই সৃষ্টিকর্তা, ওই মহান আল্লাহকে ভয় পাই। তোদের মতো শয়তানকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখনই শয়তানগুলো চোখের পলকে এসে আমার গলা টিপে ধরে। তখন স্বপ্নের মাঝেই আমার দম বন্ধ হয়ে আসে, আর আমার মনে হতে থাকে আমি হয়তো মারা যাব। আমি তখন আমার সমস্ত শক্তি দিয়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। আর যখন আমার হাত পা নিস্তেজ হয়ে আসতে শুরু করে, ঠিক তখনই আমার কানে আজানের ধ্বনি ভেসে আসে, আর হঠাৎই শয়তানগুলো আমার গলা ছেড়ে দিয়ে চলে যায়। তখন আমি লাফ দিয়ে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি আর পানি খুঁজতে থাকি। তখন আমি বিছানা ছেড়ে পানির পাত্র থেকে কয়েক গ্লাস পানি এক নাগাড়ে খেয়ে নেই, আর শরীর নিস্তেজ হয়ে বিছানায় পড়ে যাই। আমার মনে হচ্ছিল পুরো পৃথিবী কেমন একটা অন্ধকার হয়ে আসছে, আর আমার কানে শো শো শব্দ হতে থাকে, আর গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকি। ঠিক তখনই রাশেদ আসে আমার কামরায় আর বলে, হুজুর, আমাকে মাফ করবেন। আমি সেখানে আসার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেই শয়তানগুলো এতটাই শক্তিশালী ছিল, তাদের শক্তির জোরে আমি সেখানে পৌঁছাতে পারছিলাম না। তখন আমি রাশেদকে কিছু বলতে যাব, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। তখন আমি ভয় পেয়ে যাই, আমি কি বাক শক্তি হারিয়ে ফেললাম নাকি? তখন রাশেদ বলে ওঠে, হুজুর, আপনার কিছুই হয়নি। ওই শয়তানগুলোর আঘাতে আপনি ব্যথা পেয়েছেন,
আর সেই জন্য আপনার এমন হচ্ছে। ভয় পাবেন না। তখন আমি মনে মনে বলি, ভাই আপনি আসেননি এতে আমি খুশি। এটা ভাবতেই রাশেদ বলে ওঠে, হুজুর, আপনি কি বলছেন? আমি আসিনি এতে আপনি খুশি মানে? তখন আমি মনে মনে বলি, ভাই আপনি আসলে ওই শয়তানগুলো যদি আপনার কোনো ক্ষতি করতো তাহলে আমি সেটা মানতে পারতাম না। তখন রাশেদ বলে ওঠে, হুজুর, ওরা আপনার গায়ে হাত দিয়েছে। এর পরিণাম আমি ওদের হারে হারে টের পাবো। তখন আমি মনে মনে বলি, রাশেদ ভাই আমি আপনার পায়ে পড়ি, আপনি দয়া করে আমাকে দায়ান ভাইকে না বলে কিচ্ছুই করবেন না। মনে করেন এইটা ভাই হিসেবে আমার আদেশ। তখন রাশেদ কিছু সময় চুপ করে থাকে, তারপর বলে ওঠে, ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন তাই হবে। তখন আমি বলি, ভাই আপনি ওই লোককে যে আসতে বললাম কিভাবে তার সাথে কথা বলবো? তখন রাশেদ বলে, হুজুর, একটা রাস্তা আছে, এভাবে বলতে পারবেন। তখন আমি বলি, কি সেই রাস্তা? তখন রাশেদ বলে ওঠে, আমি সাধারণ মানুষের রূপে আপনার সাথে থাকব, আর ওই লোক যা বলবে আপনি শুনবেন। আপনার যা বলার তা মনে মনে বললে আমি ওটা ওই লোককে বলে দেব। তখন আমি বলি, ভাই যদি লোকটি জিজ্ঞেস করে বসে আমি কেন কথা বলছি না, তখন কি জবাব দেবেন? তখন রাশেদ বলে, হুজুর, বলে দেব আপনার গলায় কাটা গিয়েছে আর আপনি ইশারায় কথা বলছেন, তাই। আর আমি আপনার কথাগুলো তাকে বুঝিয়ে বলছি। তখন রাশেদ হেসে দেয় আর সেই সময়ের মতো চলে যায়। তখন আমার কেন জানি দায়ানের কথা অনেক মনে পড়তে থাকে, কি জন্য তা বুঝতে পারিনি। এরপরে উঠে কোনো রকমে আসরের নামাজ পড়ে নেই, আর ছাত্রদের একজনের কাছে লিখে দেই আমার গলা প্রচন্ড ব্যথা, আজ আমি পড়াতে পারবো না, তাই তোমরা নিজেরাই পড়তে থাকো। এই বলে আমি কামরায় এসে শুয়ে থাকি, সাথে ভাবতে থাকি কি কাজে হাত দিলাম যা শোনার আগেই এই অবস্থা। তাহলে সামনে যে কি হতে চলেছে এইসব ভাবতে ভাবতে আমার চোখ লেগে আসে, আর সেই সময়ের মতো আমি আর তেমন কিছুই ভাবতে পারিনি। এরপর মাগরিবের আজানে আমার ঘুম ভাঙে। তখন আমার আরো বেশি গলা ব্যথা শুরু হয়, মনে হচ্ছিল ব্যথায় গলা ছিঁড়ে যাবে। এরপর ব্যথা নিয়ে কোনো রকমে মাগরিবের নামাজ পড়ে মনে মনে জিকির করতে থাকি। তখন একটি ছাত্র আমার ঘরে প্রবেশ করে আর সালাম দিয়ে বলে, হুজুর আপনাকে একজন লোক বাহিরে ডাকছে। তখন আমি ভাবি কে এই লোক, আমার তখন মাথায় ছিল না ওই লোক আসবে। তখন আমি জায়নামাজ থেকে উঠে বাহিরে যেতেই দেখি সেই লোকটি দাঁড়িয়ে আছে। তখন আমি তাকে ইশারায় ডাকি আর ভিতরে আসতে বলি, কিন্তু সে ভিতরে আসে না, আমাকে বাইরে ডাকে। তখন আমি মাদ্রাসার গেটে যেতেই রাশেদ চলে আসে আর আমাকে সালাম দেয়। তখন আমি মাথা নাড়িয়ে তার সালামের জবাব দেই। তখন লোকটি বলে, হুজুরের কি হলো, দুপুর অবধি তো ভালোই ছিলেন। তখন রাশেদ বলে ওঠে, তেমন কিছু না, হুজুরের গলায় একটা কাটা বিঁধেছে, তার জন্য গলা ব্যথা, তাই কথা বলতে পারছে না। আর আপনি আসবেন বলে আমাকে ডেকেছে হুজুরের পক্ষ হয়ে কথা বলার জন্য। তখন লোকটি বলে, হুজুর আপনি আমার কথা শুনতে পারবেন তো? কারণ আপনার যদি শরীর বেশি খারাপ হয় তাহলে বলে লাভ হবে না, কারণ শোনাকালীন আপনার মন বসবে না। তখন আমি রাশেদের দিকে তাকিয়ে মনে মনে বলি, আপনি সব বলেন আমি শুনছি, আর আমার কোনো সমস্যা হবে না। তখন আমি যা মনে মনে বললাম রাশেদ তাই ওই লোককে বলল।
তখন সে বলল, হুজুর, এখানে না, অন্য কোথাও চলেন, সেখানে যে কথা বলি। তখন আমি মনে যা বলি রাশেদ তাকে বলতে শুরু করে, মাদ্রাসায় বসে কথা বলি, বাইরে কোথায় যাবেন? তখন সেই লোক বলে, না হুজুর, আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের সব জায়গায় বসা, সব জায়গায় খাওয়া নিষেধ আছে, দয়া করে চলেন, একটু বাইরে যেয়ে বসি। তখন আমি মাথা নাড়িয়ে সম্মতি দেই আর মাদ্রাসা থেকে একটু দূরে যে নদীটা ছিল সেখানে যেয়ে বসি আর মনে মনে বলতে শুরু করেন। তখন রাশেদ বলে, আপনি বলতে শুরু করেন, হুজুর এখন শুনতে প্রস্তুত। তখন সেই লোক বলতে শুরু করে, লোকটি যেভাবে বলেছিল আমি সেভাবেই বলছি। আগে আমার নাম বলে নেই, আমার নাম নকুল বাবু, আমার বাবার নাম নারায়ণ বাবু, আমার একটি ছেলে, তার নাম নিশান বাবু। এই ঘটনাটি শুরু হয় একটি গাছকে নিয়ে। আমাদের গ্রাম আপনাদের গ্রামের পরেই, আর যে গাছটি নিয়ে ঘটনা শুরু হয় এটি আমাদের পরের গ্রামে। যে দোকান দেখেছেন ওই দোকানটা আমার বাবা নারায়ণ বাবু চালাতেন। আমি আমাদের কাঠের মিলের কাজ করতাম, যদিও আমি সেটির নামমাত্র দেখতাম, কারণ পুরোটা বাবার দায়িত্বে ছিল। আমার বাবার শখ ছিল বড় বড় গাছ কেনা আর তা দিয়ে আসবাবপত্র বানিয়ে বিক্রি করা। আমার বাবা যেদিন একটি বড় গাছ কিনতেন সেদিন তাকে অনেক খুশি দেখা যেত, আর এদিকে বড় গাছ কিনলে একটা ভালো পরিমাণ লাভও হতো। এরকম একটা সকালে বাবার কাছে একজন খবর নিয়ে আসে একটি বিশাল লাল চন্দন গাছের খোঁজ নিয়ে। তখন বাবা সকাল সকাল যায় সেই গাছ দেখতে। তখন আমিও বাবার সাথে সেই গাছটি দেখতে যাই। তো একটা সময় সেই গাছটার কাছে যাই, আর যেই আমি আর বাবা সেই গাছটির কাছে যাই তখন গাছটি দেখে আমার এত ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আর জীবনে এত বড় গাছও দেখিনি। কিন্তু আমি কি খুশি হব, আমার থেকে আমার বাবা কয়েক হাজার গুণ বেশি খুশি হয়। মনে হচ্ছিল বাবা তার জীবনের একটা অন্যরকম কিছু অর্জন করে ফেলেছে। তো বাবা সেই গাছের মালিককে দাম জিজ্ঞেস করে। তখন মালিক এমন একটি দাম বলে যা শুনে আমার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ যে দাম বলেছে সে গাছটির অর্ধেকেরও অর্ধেক বলেছে। তখন আমরা বাবা ছেলে এক কথায় রাজি হয়ে যাই। তখন একজনকে দিয়ে সেই মুহূর্তে গাছ কাটার আমাদের লোককে খবর দিয়ে পাঠাই, আর আমিও রওনা হই আমাদের বাড়িতে টাকা আনার জন্য। তখন পথিমধ্যে একজন আমাকে বলে, আপনাদের দেখে তো মনে হচ্ছে অন্য গ্রামের, তো জানাশোনা ছাড়াই এই গাছ কিনতে এসেছেন, এই ব্যবসা করেন, তাহলে জানার তো কথা, এসব বড় বিশাল গাছে নানা ধরনের অশুভ শক্তি বসবাস করে। এই গাছ যে কিনতে এসেছেন খোঁজখবর না নিয়েই কাজ করছেন। এই গাছ আপনাদের আগে আরো শখানেক খরিদ্দার দেখে গিয়েছে, তাদের সকলকে এই গাছ স্বপ্নে বলেছে এই কাজ না করতে, তাহলে তাদের বংশ নির্বংশ করে ছাড়বে বলেছে। আর একটি কথাতেও বোঝেননি, এই গাছ কেনার জন্য কি আমাদের গ্রামে কোনো মানুষ নেই? তাহলে কেন আপনাকে ডাকা হলো? তার উপর এই গাছের দাম কত চেয়েছে? তখন আমি তাকে সেই গাছের মালিকের বলা দামের থেকেও কিছু দাম বাড়িয়ে বলি, কারণ আমার মনে হয় সে অন্য কোনো কাঠের মিলের মালিক, সেও হয়তো চাইছে এই গাছ কিনতে। তখন সে আমার দামের কথা শুনে বলে ওঠে, এই গাছ নিলামে উঠেছিল, যে দাম বলেছে এর চেয়ে 20 গুণ বেশি দাম বলা হয়েছে নিলামে, বিক্রিও হয়ে গিয়েছিল। পরদিন গাছ কেটে নিয়ে যাবে সব সিদ্ধান্ত হয়, কিন্তু পরদিনই সেই লোকের একটি সন্তান ফাঁস দিয়ে মারা যায়, আর সে লোককেও স্বপ্নে সেই গাছ বলেছে, আমাকে কেনার জন্য
তোর সন্তান মারা গিয়েছে, এবার আমাকে কাটার সাহস করলে কি হতে পারে বুঝে নে। এবার তাহলে বুঝে নেন কি করবেন। একজন মানুষ হিসেবে আপনাকে জানানো এটা আমার দায়িত্ব মনে করেছি, এখন বাকিটা আপনার ইচ্ছা। তখন আমার মানসিকতার দৃষ্টি বলে ওঠে এই লোক সত্যি কথা বলেছে, আর ব্যবসায়িক দৃষ্টিতে মনে হচ্ছিল এই লোক আমাদের ভুলভাল বলে সরিয়ে দিয়ে নিজে গাছটি কিনতে চাইছে। তখন বেশি কথা না বলে তাকে বলি, ভাই, জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, আমরা একটু ভেবে দেখি। এই বলে আমি বাড়ি এসে টাকা করে নিয়ে আবার রওনা হই সেইখানকার উদ্দেশ্যে। আর সেখানে যে বাবাকে একটু সাইডে ডাকি। তখন বাবা বলেন, কি সমস্যা এখন বলো, আমি এখান থেকেই শুনবো। তখন আমি বলি, বাবা, একটু গুরুত্বপূর্ণ কথা। কিন্তু বাবা কোনো ক্রমেই সেই গাছের সামনে থেকে সরতে রাজি না। তখন আমি বাবার কানে কানে সংক্ষেপে সেই লোকের কথাগুলো বলি। তখন বাবা বলে, ওই লোক দেখো কোনো দালাল শ্রেণীর লোক হবে, সে তোকে নতুন ভেবে ফুসলে ফাসলে সরিয়ে দিতে চেয়েছে। আমার সামনে আসেনি কেন এটা বুঝিসনি? কারণ আমি চিনে ফেললে। তখন আমি ভাবি, হয়তো বাবা তো ঠিকই বলেছে, লোকটি বাবার সামনে আসেনি কারণ বাবা যদি চিনে ফেলে। তখন আমি আর কিছুই বলি না, আর টাকাগুলো বাবাকে দিলে তিনি ওই গাছের মালিকের সাথে টাকার ভেজালটা মিটিয়ে ফেলে। এর মাঝে আমাদের শ্রমিক ভাইরাও চলে আসে। তখন বাবা তাদের গাছ দেখিয়ে বলে দ্রুত এই গাছ কেটে মিলের দিকে নিয়ে যেতে। তখন তারা গাছ কাটার সব জিনিসপত্র বের করে, আর যেই গাছটি কাটার প্রস্তুতি নেয় তখনই হঠাৎই ভারী বৃষ্টি শুরু হয়, সাথে বিদ্যুৎ চমকানো আর বিশাল বিশাল বজ্রপাত পড়তে শুরু করে। মনে হচ্ছে এখনই সব তছনছ করে দেবে। মনে হচ্ছিল প্রকৃতিও চায় না এই গাছটি কাটা পড়ুক। এসব দেখে আমরা বেশ ভয় পাই, কারণ একটু আগেও সুন্দর ঝলমলে রোদ দিয়ে আচ্ছন্ন ছিল আকাশ। কিন্তু এই সামান্য সময় প্রকৃতি তার এক ভয়ঙ্কর রূপ প্রদর্শন করেছে। কিন্তু বাবা কোনো মতেই সেখান থেকে যাওয়ার পাত্র নয়, সে এই গাছ নিয়েই বাড়ি ফিরবে। তখন এই ভারী বর্ষণের মাঝেই কাজ করার হুকুম দিল বাবা। কর্মচারীরাও বাধ্য হয়ে কাজ করতে শুরু করে। ঠিক তখনই আরো জোরে বৃষ্টি পড়তে শুরু করে। বাতাসের বেগ বেড়ে ধীরে ধীরে ঝড়ে রূপান্তরিত হয়। বজ্রপাত পূর্বের চেয়ে আরো কয়েক গুণ বেশি হয়ে যায়, আর যেই গাছটির গোড়ায় একজন কোদাল ঠেকিয়ে একটি কোপ দিতেই গাছের বিশাল এক মগ ঢল সেই লোকটির গায়ের ওপর পড়ে, আর তার শরীরের অনেক জায়গায় কেটে যায়, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন এটা দেখে বাকিরা বেশ ভয় পেয়ে যায়। তখন তারা কাজ করতে চায় না। তারা বলে, এই গাছের কোনো সমস্যা আছে, তা না হলে গাছটি কাটার নাম নিতেই এমন সমস্যা শুরু হলো কেন, আর কোপ দিতেই এমন হলো কেন? তখন বাবা বলে, তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা এই কাজে নতুন এসেছো। ঝড় বৃষ্টি হচ্ছে, ডালপালাও ভেঙে তো পড়বেই, এটাই তো স্বাভাবিক। জিনিসটাকে এতটা জটিল না করে কাজ করো, আরো অনেক কাজ বাকি আছে। তখন তারা কোদাল রেখে বিশাল এক করাত বের করে নেয়, আর সেটির দ্বারা গাছটির এপার উপর ধরে কাটতে শুরু করে। তখন ঝড়ের সাথে আমার মনে হয় কেউ আমার কানে গম্ভীর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কাজটা তোরা ঠিক করলি না, তোদের এতটাই জ্বালা দিয়ে মারবো তোরা মৃত্যু যন্ত্রণায় এই পৃথিবী ছাড়তে চাইবি, কিন্তু তোদের মৃত্যু হবে তার চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর। তখন কথাগুলো শুনে আমি বেশ ভয় পেয়ে যাই, আর বাবাকে বলতে গেলে তিনি বলে, দেখছো না কাজে আছি,
এখন কথা বলার সময় নেই, পরে কথা বলবো, আগে কাজ করে নেই। তখন কিছু সময়ের মাঝেই সেই গাছটি কেটে ফেলে দেওয়া হয়, আর গাছটি কেটে পড়ে যাওয়ার সময় সকলে সরে যায়। আর দূর থেকে রশি দ্বারা যেই টান দেয়, তখনই গাছ পড়ার সঙ্গে সঙ্গে সেই গাছটির ভেতর থেকে কয়েকশো বিশাল কালো সাপ বেরিয়ে আসে। তখন সকলে দৌড়ে সেখান থেকে দূরে সরে আসে, আর মুহূর্তে আবার সাপগুলো কোথায় যেন হারিয়ে যায়। এতগুলো সাপ এই অল্প সময়ে কোথায় চলে গেছে তা আমরা কেউ বুঝতে পারছিলাম না। তখনও ঝড় হাওয়া বইছিল, তারপরও সাপগুলো চলে যাওয়ায় সকলে আবার কাজে লেগে পড়ে। আর খোলা জায়গায় থাকায় সকলে দ্রুততার সহিত গাছটাকে কেটে ভাগ ভাগ করে ফেলে। আর সেদিন প্রচুর বৃষ্টি থাকায় আর গাছটিকে নেয়ার কোনো ব্যবস্থা হয় না। তখন সকলে চলে আসে। আর একটা জিনিস কি, সেদিন আসার সময় আমরা যেই ওই গাছের এরিয়া ছেড়ে বেরিয়েছি তখনই আর কোনো ঝড় বৃষ্টি কিচ্ছুই নেই। আমাদের গ্রামে সেই আগের মতোই হাস্যোজ্জ্বল রোদ। তখন আমরা তেমন কোনো কিছু না ভেবেই বাড়ি চলে আসি। আর অনেক সকালে ওঠার দরুন চোখে প্রচণ্ড ঘুম ছিল, তাই হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। আর সন্ধ্যার আগ মুহূর্তে ঘুম ভাঙে। তখন উঠে দেখি বাবা মিলে চলে গেছেন। তখন আমিও হাত মুখ ধুয়ে মিলের দিকে যাই। যেয়ে দেখি কিছু কর্মচারী কাজ করছে আর কয়েকজন বসে কি জানি বলা বলি করছে। তখন আমি তাদের বলি, আপনারা কাজ ছেড়ে এরকম গোল হয়ে বসে গল্প করলে কি চলবে? আর বাবা কোথায়? তখন একজন বলে, বড় মালিক তো দোকানে চলে গেছে। আর ভাইজান, আজ গাছ কেটে আসার সময় আপনারা আগে চলে এসেছেন, কিন্তু আমরা আসার সময় সেই গ্রামের কিছু মানুষ আমাদেরকে বলেছে এই গাছ কেটে আমরা ভালো করিনি, কারণ এর আগে এই গাছ কাটা নিয়ে অনেক সমস্যা হয়েছে। একজনের একটি বাচ্চাও মারা গিয়েছে। তখনই আমার মনে পড়ে যায় ঝড়ের সময় কেউ আমার কানে কিছু কথা বলেছিল। তখন আমি ওগুলো চাপিয়ে বলি, এসব আজে বাজে কথায় কান না দিয়ে কাজে মনোযোগ দিন, এগুলো কিছুই না। আর বাবা আপনাদের এভাবে দেখলে বেশ রাগ হবেন। তখন আমারও কথা শুনতে হবে, তাই বলছি কাজ শুরু করেন। তখন তারা উঠে নিজ নিজ কাজে মনোযোগ দেয়। আর আমি সেখান থেকে দোকানে চলে আসি। আর দোকানে যেয়ে দেখি বাবা হিসাব নিকাশ করছেন। তখন আমি তাকে কিছু বলতে গেলে বাবা একটু চটে যান আর বলেন, তোমার কি কখনোই জ্ঞান হবে না? দেখছো কাজ করছি, এই সময় তোমার কথা বলতেই হবে, পরে কথা বললে হবে না? আর সবাই মিলে ঠিকঠাক মতো কাজ করছে তো? তখন আমি মাথা নিচু করে বলি, জি, সব ঠিকঠাক মতোই করছে। তখন বাবা আবার হিসাবে মন দেয়। আমি এদিকে দোকানের ছোট কিছু জিনিস ঠিকমতো সাজিয়ে নেই। আর একটা সময় কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন বাবা বলে, বাড়ি ফেরা যাক এখন। তখন দোকানের কাজ গুছিয়ে বন্ধ করে বাড়ি ফেরার পথে বাবা বলে ওঠে, তুমি জানি কি বলতে চেয়েছিলে, এখন বলো। তখন আমি বলি, বাবা, ওই গাছটি কাটাকালীন সময় হঠাৎ জড়ো হাওয়ার সাথে কেউ আমার কানে কানে বলেছে, এই গাছ কেটে তোরা কাজটা ভালো করলি না, এর ফল তোদের ভোগ করতেই হবে। আরো বলে, তোদের এতটাই জ্বালা দিয়ে মারব, তোরা মৃত্যু যন্ত্রণা এই পৃথিবী ছাড়তে চাইবি, কিন্তু তোদের মৃত্যু হবে তার চেয়েও 1000 গুণ ভয়ঙ্কর। তখন বাবা বলে, সকাল সকাল ঘুম থেকে উঠেছ, তাই ভুলভাল শুনেছ। এসবে কান না দিয়ে কাজে মনোযোগ দাও, এমনিতেই ব্যবসায় মন্দা যাচ্ছে, এভাবে চললে ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়বে। তখন আমি আর কিছুই বলি না। এরপর আমি আর বাবা আমরা দুইজন হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি। খাওয়া দাওয়া করে এরপর ঘুমিয়েও পড়ি। আমার বউ আর ছেলে বাপের বাড়ি থাকায় আমি একাই ছিলাম। তখন ঘুমিয়ে পড়ার কিছু সময় পর হঠাৎ আমার মনে হতে থাকে ঘরটি কেমন যেন গরম হয়ে যাচ্ছে।
আমি তো ঘুমের মাঝেই টের পাচ্ছিলাম, কিন্তু ঘুমের ঘোরে চোখও খুলছে না। একটা পর্যায়ে আমার গরমে শরীর থেকে ঘাম বেয়ে বিছানা ভেসে যেতে লাগলো। তখন আর সহ্য করতে না পেরে আমি চোখ খুলি, আর যা দেখি তা দেখে আমি কাপড় নষ্ট করে ফেলি। কারণ হঠাৎ ঘুম থেকে চোখ খুলেই দেখি আমার মাথার উপরে হাজারের বেশি লাল চোখ। সেই চোখগুলো আগুনের লাভার মতো চলচল করছে। সেই চোখগুলোর আলোতে আমার মনে হতে থাকে আমার ঘর পুড়ে ছাই হয়ে যাবে। রান্না করা অবস্থায় যেমন একটা ভাপ ওঠে রান্না থেকে, আমার সারা ঘর থেকে তেমনি একটা ভাপ উঠতে থাকে। তখন আমি চোখ বন্ধ করে হনুমান মন্ত্র পাঠ করতে থাকি, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। আর চোখ খুলে দেখি সেগুলো সেখানেই আছে তখনও। তখন আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর আমার ঘরের গরম তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল। তখন গরম আর ভয়ে দুইটার সংমিশ্রণে আমি একটা সময় অজ্ঞান হয়ে যাই। এরপর আমি চোখ খুলি সকালবেলায়। আমি দেখতে পাই আমার পাশে আমার মা, বউ ও সন্তান দাঁড়িয়ে। তখন আমি বলি, তোমরা কখন এলে? তখন আমার বউ বলে, আপনি নাকি অজ্ঞান হয়ে গেছেন আর আপনার প্রচণ্ড জ্বর এসেছে, এই খবর শুনতেই চলে এলাম। তখন আমার কাল রাতের কথা মনে পড়ে যায়, আর আমি অনুভব করি আমার প্রচণ্ড জ্বর এসেছে। আর মা আমার মাথায় জলপট্টি দিয়ে রেখেছে। তখন মা বলে, কি হয়েছে তোর? কাল রাতেই তো ভালো মানুষ এসে ঘুমালি, কি এমন হলো তুই অজ্ঞান হয়ে গেলি আর বিছানা নষ্ট করলি? তখন আমি একটু লজ্জা পাই, আর সাথে ওই কথাগুলো বলবো কি বলবো না ভাবতে থাকি। তখন মা আবার বলে ওঠে, কিরে, কিছু বলছিস না কেন? তখন আমি কাল রাতের কথাগুলো আড়াল করে বলি, তেমন কিছু না, জ্বর এসেছে এই জন্য অজ্ঞান হয়ে গেছিলাম মনে হয়, আর বিছানা নষ্ট হয়ে গেছে, হয়তো অজ্ঞান হয়ে যাওয়ার জন্য। আর বাবা কোথায়? ওনাকে দেখছি না যে। তখন মা বলে, কাল গাছ কাটতে যেয়ে নাকি একজনের ওপর একটি ডাল ভেঙে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই লোকটি মারা গেছে, তোর বাবা সেখানেই গেছে। তখন আমি ভাবতে থাকি, এই একটা ডাল পড়াতে অজ্ঞান হওয়ার কথা না, কিন্তু অজ্ঞান হয়েছে। অজ্ঞান না হওয়ার কারণ কেন বললাম? সেই কর্মচারী ছিল সুঠাম দেহের একজন লম্বা চওড়া লোক। তার এই সামান্য আঘাতে কিছুই হওয়ার কথা না। সে এর আগে আরো কত বড় বড় ব্যথা পেয়েছে। আমি সব কিছুর কোনো হিসাব মেলাতে পারছিলাম না। তখন মা চলে যায় তার কাজে। তখন আমার বউ আমার মাথায় জলপট্টি দিতে থাকে। তখন আমি শুয়ে শুয়ে ভাবতে থাকি, কালকের সব বিষয়গুলো কি মিছক স্বপ্ন, নাকি সব সত্যি ছিল? আর যদি সব সত্যি হয়ে থাকে, তাহলে সেই কর্মচারী মারা গেল কেন? তখন এসব ভেবে আমার শরীর আরো খারাপ হতে শুরু করে, আর আমি একটু ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আসে না। আমি বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকি। একটা সময় বাবার ঘরে আসার আওয়াজ পাই। তখন আমি আমার বউকে বলি, একটু বাবাকে ডেকে আনো, আর বলো আমি কথা বলবো। তখন সে চলে যায় বাবাকে ডাকতে। তখন বাবা আমার ঘরে প্রবেশ করে আর বলে, কিরে, তোর এখন কি অবস্থা? একটু কি ভালো অনুভব করছিস, নাকি বৈদ্যকে খবর দিয়ে পাঠাবো? তখন আমি বলি, না লাগবে না, একটু ভালো লাগছে এখন। বাবা, আপনাকে যেই জন্য ডাকা। আচ্ছা, ওই কারিগরটির কি হয়েছে? সে তো অনেক ভালো ও শক্তিশালী লোক ছিল, তাহলে এরকম হঠাৎ কিভাবে কি? তখন বাবা বলে, জিনিসটা আমিও বুঝলাম না। ও আমাদের মিলের সবচেয়ে ভালো ও শক্তিশালী লোক ছিল, আর এর আগেও ওর বহুত ফারাক গিয়েছে, কিন্তু এইবার কি হলো বুঝলাম না। কাল নাকি গাছ কাটতে যে অজ্ঞান হওয়ার পর বাড়িতে পাঠালাম, তারপর নাকি সকলে হাতে পায়ে তেল মালিশ করে জ্ঞান ফেরালে তারপর থেকে কি সব আবোল তাবোল বলেছে। আর প্রচণ্ড জ্বরও এসেছিল। আর রাতে বৈদ্যর বাড়িতে আর নেয়নি, কারণ তারা ভেবেছে সকালে নিয়ে যাবে।
আর সকালে যেয়ে দেখে মরে আছে। কিন্তু ওর মুখটা দেখে আমার মনে হয়েছে ও ভয় পেয়ে মারা গেছে। ওর চোখে মুখে আতঙ্কের একটা ছাপ ছিল, আর চেহারাটা একদম কালো হয়ে গিয়েছিল। দেখে বোঝার উপায় নাই এই সেই লোক। তখন বাবার মুখে সব কথা শুনে আমার মাঝে ভয়ের সৃষ্টি হয়ে যায়, কারণ কারিগরটির জ্বর হয়েছিল, আমারও হয়েছিল। তখন বাবা এসব বলে চলে গেলে আমি ভয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকি। তখনই কেউ একজন ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, তোকে এত সহজে মারবো না, আগে ওদের মারবো যারা আমাদের জায়গাটা উচ্ছেদ করেছে, তারপর তোর বাবাকে, এরপর তোর সন্তানকে, এবং তারপর তোকে। তখন আমি সেই ভয়ঙ্কর কণ্ঠ শুনে চিৎকার করে আবারও অজ্ঞান হয়ে যাই। এরপর আমার জ্ঞান ফিরলে দেখি বাবা মা, আমার বউ ও আমার ছেলে আমার পাশেই দাঁড়িয়ে আছে, সাথে আমাদের গ্রামের বৈদ্যও আছেন। তখন বৈদ্য আমার চোখ, জিহ্বা ও নাভি দেখে বলে, সবই তো ঠিক আছে, তাহলে এরকম অজ্ঞান হচ্ছে কেন? বিষয়টা ঠিক বুঝতে পারছি না। তারপরও আমি কিছু দাওয়া দিয়ে যাচ্ছি, এগুলো সময় করে খাওয়াবেন, আশা করা যায় সব ঠিক হয়ে যাবে। এই বলে সে কিছু দাওয়া দিয়ে চলে যায়। তখন বাবা বলে, তোর কি হয়েছে? কি একটি বলবি বলছিলি, এরকম অজ্ঞান হয়ে যাচ্ছিস কেন? তখন আমি বাবাকে কাল রাতে থেকে শুরু করে আজকের পর্যন্ত ঘটে যাওয়া সব বললে বাবা কিছু সময় চুপ থেকে বলে, তোকে কাল ওই লোক যে কথাগুলো বলেছে এসব ভেবে তুই ধরে আছিস, আর তারপর থেকে তোর এমন হচ্ছে। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে, সব ঠিক হয়ে যাবে। এই বলে বাবা চলে যায়। তখন আমি মাকে বলি, মা, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না। আর কাল ওই চোখগুলো দেখে আমি অজ্ঞান হয়ে যাই আর বিছানা নষ্ট হয়। বাবাকে কিভাবে বোঝাবো এটা স্বাভাবিক বিষয় না? তখন মা বলে, কাল সকালে উঠে মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে যাব তোকে, দেখি সে কি বলে। এই বলে মাও চলে যায়। তখন আমার বউ বলে, কি হয়েছে একটু খুলে বলবেন? তখন আমি তাকে গতকালের সেই গাছ থেকে শুরু করে যাবতীয় সব কিছু খুলে বলি। তখন সে বলে, দেখেন, এটা খুব খারাপ কিছুর সংকেত, আর যাই করেন আমার ছেলেকে কিছু হতে দেওয়া যাবে না। কাল আপনি উঠেই আগে পুরোহিত মশাইয়ের কাছে যাবেন, আর আমি বাবার বাড়িতে খবর পাঠাবো। আমাদের সেখানকার একজন বড় মাপের কবিরাজ আছে, সে কি বলে সেটাও দেখি। এসব কথা বলে সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। আর পরদিন সকাল সকাল আমি পুরোহিত মশাইয়ের কাছে চলে যাই আর তাকে প্রণাম করে বলি, পুরোহিত মশাই, একটু কথা ছিল। তখন সে আমাকে বসতে বলে। তখন আমি বসে তাকে সব কিছু বলার পর সে কপাল কুঁচকে কিছু একটা ভাবতে থাকে আর বলে, আমি বিষয়টা সবই শুনলাম, কিন্তু এখন সাথে সাথে কিছু বলতে পারছি না। আমি কাল জানাবো কি হয়েছে আর কি করা যেতে পারে। তখন তার কথা শুনে আমি সেখান থেকে বাড়ি চলে আসি, আর এসে দেখি বাবা নেই, তিনি দোকানে চলে গেছেন। তখন ভাবি, এত সকালে বাবা দোকানে যাবার কথা না। ঠিক সেই সময় আমাদের মিলের একজন লোক দৌড়ে আসে আর বলে, ভাইজান, বড় মালিক কোথায়? তখন আমি বলি, কেন, কি হয়েছে? আর তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? তখন সে বলে, বড় মালিককে ডাকেন, একসাথে বলছি। তখন আমি বলি, বাবা বাড়িতে নেই, সে দোকানে চলে গেছে। কি হয়েছে আমাকে বলো। তখন সেই লোকটি বলল, আমাদের মিলের জসিম মারা গেছে, আর তার শরীর কয়েক ভাগে খণ্ডিত করা রয়েছে। মনে হয় কেউ কেটে কয়েক ভাগ করে ফেলেছে। তখন আমি বলি, কেন, ওর সাথে কি কারো কোনো ঝামেলা ছিল নাকি? তখন সেই লোক বলে, না ভাইজান, ও তো খুব সহজ সরল পোলা, ওর সাথে কারো ঝামেলা থাকবে কি করে?
আর কাল রাত থেকে কেমন পাগলামি করতেছিল, বলতেছিল কেউ ওকে নাকি নিয়ে যাবে, ওই যে কতগুলো লাল লাল চোখ দেখা যাচ্ছে। তখন আমি বলি, আপনি কিভাবে জানলেন? তখন সে বলে, ওর পরিবারের লোকেরা বলেছে এইসব। তখন আমি বলি, চলেন ওদের বাড়ি যাওয়া যাক। তখন আমি আমার বউকে ডেকে বলি, আমার আসতে দেরি হবে, মিলের একটি লোক মারা গেছে, আমি সেখানে যাচ্ছি। এই বলে আমি তার সাথে রওনা হই সেই কারিগরের বাড়ির উদ্দেশ্যে। আর সেই বাড়ির গেটে যেয়ে আরেকটি কারিগরকে দিয়ে দোকানে খবর পাঠাই বাবাকে জানানোর জন্য। তখন সেই কারিগর চলে যায়। আমি বাড়ির ভেতরে প্রবেশ করি আর সেই লাশের কাছে যে আমি আঁতকে উঠি। কি ভয়ঙ্কর ভাবে মেরেছে! শুধুমাত্র মাথাটা ছাড়া পুরো শরীর অন্তত 50টা ভাগ করেছে। আমি এমনিতেই ছিলাম অসুস্থ, তার সাথে এটা দেখে আমার অবস্থা একদমই শোচনীয় হয়ে যায়। আমি আরো লক্ষ্য করি তার মাথার মুখের অংশে কেউ দা দিয়ে মনে হচ্ছে কুপিয়েছে। চেনার কোনো উপায় নেই এইটা জসিমের লাশ, বোঝাই যাচ্ছিল না। তখন আমি সেখান থেকে সরে বাড়ির একটি সাইডে এসে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ি। আর তখন বাবাকে ডাকতে যাওয়া সেই কারিগর এসে বলে, ভাইজান, বড় মালিক দোকানে নেই, দোকান বন্ধ করা। তখন আমি ভাবতে থাকি বাবা আবার কোথায় গেল। এরপর আপনাদের মুসলিম রীতি রেওয়াজে তাকে দাফন করে। আর এমত অবস্থায় বাবা সেই বাড়িতে এসে হাজির হয় আর বলে, কিরে, জসিম নাকি মারা গেছে? তখন সকলে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তখন বাবা বলে, কিভাবে কি হলো? তখন বাবাকে সব খুলে বলা হয়। তখন বাবা বলে, এরকমটা কে করলো? ও তো খুব শান্তশিষ্ট প্রকৃতির ছেলে ছিল। তখন আমাদের কারিগর বলে ওঠে, বড় মালিক, আপনাকে ডাকতে গিয়েছিলাম কিন্তু পাইনি। তখন বাবা জসিমের পরিবারকে কিছু টাকা করে দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসে। আর তার কিছু সময় পর আমিও বাড়ি চলে আসি। তখন বাড়িতে ঢুকতেই একটা বিষয় লক্ষ্য করি, বাবা বাড়ির উঠানে একটি চেয়ারে বসা আর কিছু একটা নিয়ে সে বেশ চিন্তিত। কিন্তু আমি অনেক ক্লান্ত ও অসুস্থ থাকায় বাবাকে কিছু বলার সাহস পাইনি। আর সেই রাতে আমার বউ আমার মাথায় জলপট্টি দিয়ে দিলে আমি ঘুমিয়ে পড়ি। আর সকাল হতেই আমি ঘুম থেকে উঠে পুরোহিত মশাইয়ের বাড়ি চলে যাই। সেখানে যেতেই শুনি পুরোহিত মশাই খুবই অসুস্থ। তখন আমি তার কাছে গেলে সে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু কোনো ক্রমেই উঠতে পারছিল না। তখন আমি তাকে বলি, আপনি শুয়ে থাকেন। তখন সে শোয়া অবস্থায় বলে, বাবা, তোমাদের পরিবারের ওপর ঘোর সংকট আছে। তোমরা যত দ্রুত পারো কোনো ভালো কবিরাজের কাছে যাও, তা না হলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর তোমার বাবা এসেছিল আমার কাছে, সে যে স্বপ্ন দেখেছিল সে অপশক্তিগুলো খুবই বেশি ভয়ঙ্কর, কারণ তারা শপথ নিয়ে নেমেছে তোমাদের পরিবার সহ তোমাদের সকল কারিগরদের এরা তিলে তিলে ভুগিয়ে মারবে। তোমরা যত তাড়াতাড়ি পারো কারো সাথে যোগাযোগ করো। আমি এই অপশক্তির খোঁজ নিতে গিয়ে আমার এই অবস্থা, আর আমার মনে হয় না আমি আর বাঁচব। তখন আমি সেখান থেকে চলে আসি। আর আসার সময় পথিমধ্যে আমি ভাবতে থাকি, বাবার সাথে আবার কি হলো, তিনি কেন পুরোহিত মশাইয়ের কাছে গেলেন? এসব ভাবতে ভাবতে আমি বাড়ি চলে আসি। তারপর সরাসরি বাবার ঘরে যাই আর তাকে জিজ্ঞেস করি, আপনার কি হয়েছে? আপনি পুরোহিত মশাইয়ের কাছে গেলেন কেন? তখন বাবা কিছু সময় চুপ থেকে বলে উঠল, বাবা, কাল রাতে তোর ঘর থেকে আসার পর আমি ঘুমিয়ে যাই, কিন্তু কিছু পেঁচার মতো কালো বিশাল অভয় পাশে আমার স্বপ্নে। আর তারা ভয়ঙ্কর কণ্ঠে বলে, তোরা আমাদের যে ক্ষতি করেছিস এর ফল তোরা তোদের ও তোদের পরিবারের জীবন দিয়ে ভোগ করবি। আর তারা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল, তাদের দেখে মনে হচ্ছিল
পারলে তারা এখনই আমাকে ছিঁড়ে খেয়ে নেবে। এরপর আমার ঘুম ভেঙে যায়। তখন আমি উঠে বসে পড়ি আর ভাবতে থাকি, এসব আমি কি দেখলাম। আবার নিজেকে এই সান্ত্বনা দিতে থাকি, হয়তো এটা স্বপ্নই দেখেছি। তখন পানি খাবো, কিন্তু তোর মা পানি আনতে ভুলে গেছে। তখন বাহিরের হাড়ি থেকে পানি আনতে যেয়ে দেখি সেই হাজারো লাল ভয়ঙ্কর অগ্নিশিখা বর্ণের চোখ, যাদের আমি স্বপ্নে দেখেছিলাম, তারা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আর তারা বলছে, নারায়ণ, স্বপ্ন ভেবেছিস, কিন্তু এটা স্বপ্ন না। তুই স্বপ্নেও ভাবতে পারবি না তোর মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে চলেছে। কাল তোর কারিগর জসিমের লাশ দেখলে বুঝতে পারবি মৃত্যু কতটা ভয়ঙ্কর। তখন আমি বলে উঠি, তাহলে আজ আপনি জসিমের বাড়ি যে এটা বললেন কেন? জসিম মারা গেল, কেউ জানলো না কেন? তখন বাবা বলে, আমি চাই না এটা এক কান দুই কান করে ছড়িয়ে পড়ুক, তাই আমি এটার সমাধান চাই। এই জন্য আমি এরকমটা করেছি আর পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছিলাম। তখন আমি বলি, তাহলে আমাদের উচিত সকল কারিগরদের জানানো এই সমস্যাটা নিয়ে, তাদের কোনো ভালো মৌলবী কবিরাজের কাছে যেতে বলি, কারণ নয়তো একে একে সবাই মারা পড়বে। তখন বাবা বলে, না, দরকার নাই। এসব জানাজানি হলে ব্যবসা পুরো ধ্বংস হয়ে যাবে, আর কোনো কারিগর কাজ করতেও চাইবে না। এমনিতেই দুই একজন মরেছে, আর সব ঠিক হয়ে যাবে। আর আমি বিষয়টা দেখছি। তখন আমি তার উপর আর কথা বলতে পারলাম না। তখন আমি ঘরে চলে আসি। সেদিন খাওয়া দাওয়া না করে শুয়ে পড়ি, আর হঠাৎ রাতে আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিই। তখন আমি ঘুম ঘুম চোখে ঘর থেকে বেরিয়ে চলে যাই বাইরে। যেই আমি প্রকৃতির ডাক সেরে উঠে ঘরের দিকে আসব, ঠিক তখনই দেখি সামনে বিশাল দানবাকৃতির একটি পেঁচা, যার চোখ দিয়ে আগুন বেরিয়ে পড়ছে। তখন এটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে আসে। আমার মনে হতে থাকে আমি বোধহয় এখনই দম বন্ধ হয়ে মারা যাব। তখন সেই পেঁচাটি ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কিরে, তোর বাবা আমাদের হেলা ফেলা করছে। তোর বাবার মৃত্যু হবে এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু। এই বলে সেই শয়তানটি ডানা মেলে আমার দিকে এগিয়ে আসে। তখন আমি মনে মনে ধরেই নেই আমার মৃত্যু হবে এখন। তখন শয়তানটি তার ধারালো নখ দ্বারা আমার পিঠে খামচে ধরে আর আমাকে আমাদের ঘরের টিনের উপর ছিটকে মারে। আর আমি সেখানে যে এতটাই জোরে পড়ি, সেই টিন বেঁকে ঘরের ভেতর চলে যায়। আর তখন আমি আমার শরীর নিস্তেজ হয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আর অজ্ঞান হওয়ার আগে সেই শয়তান বলেছিল, তোকে এত তাড়াতাড়ি মারবো না, এটা তো কেবল শুরু। এগুলো শুনতেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপর কি হয় আমার জানা নেই। আমার হুঁশ ফেরে পরদিন দুপুরে। তখন মা ও আমার বউ আমার পাশে বসে কাঁদছিল। তখন আমি চোখ খুলে বাবাকে কোথাও দেখতে পাই না। তখন আমি মাকে বলি, বাবা কোথায় মা? তখন মা বলে, আমাদের মিলের আরেকটি ছেলে মারা গেছে, সাথে আমাদের গ্রামের পুরোহিত মশাইও মারা গেছে। তোর বাবা ওদের ওখানেই গেছে। তখন আমি পুরোহিত মশাইয়ের মৃত্যুর খবর শুনে বিছানা ছেড়ে উঠে যাই, কিন্তু কোনো ক্রমেই উঠতে পারছিলাম না, কারণ আমার শরীর এতটাই ব্যথা ও ক্ষত ছিল। আমার পিঠে 1/3 কেটে অবস্থা একদম খারাপ। তখন আমি মাকে ও আমার বউকে বলি, তোমরা যত দ্রুত পারো কোনো ভালো কবিরাজ ওঝা নিয়ে আসো, নয়তো সকলেই কিন্তু মারা পড়ব। তখন তাদের সব খুলে বলি, আর এর মাঝে বিকেল হয়ে যায়, বাবাও চলে আসে। তখন আমি বলি,
কি হয়েছে ওই কারিগরের? তখন বাবা বলে, ওর নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল আর নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখন আমি বলি, বাবা, আত্মহত্যা এটা সে নিজ ইচ্ছায় করেনি, এখানেও ওই শয়তানগুলোর কাজ। আর আপনি যত দ্রুত পারেন সকল কর্মচারীদের সাবধান করে দিন আর বলুন তারা যাতে সকলে কোনো ভালো একটা কবিরাজের কাছে যায় আর নিজেদের বাঁচানোর পথ বের করে নেয়। তখন বাবা বলে, না, কোনোভাবেই ওদের বুঝতে দেওয়া যাবে না, কারণ তাহলে ওরা সবাই বলে দিলে আতঙ্কে কেউ আর আমাদের এখানে কাজ করতে চাইবে না, ব্যবসা পুরো ধ্বংস হয়ে যাবে, আর এটা হতে দেওয়া যাবে না। তখন আমি বলি, আপনার কি মানুষের জীবন থেকে ব্যবসা বড় হয়ে গেল? আমি অসুস্থ না হলে এখনই সকলকে ডেকে সব বলে দিতাম। তখন বাবা বলে, ভালোই হয়েছে তুমি এখন অসুস্থ। তখন বাবা আমার রুম থেকে বেরিয়ে চলে যায়। এর মাঝে 2 দিন অতিবাহিত হয়ে যায়, আমিও একটু সুস্থ হই। তারপর আমি সবার আগে যাই পুরোহিত মশাইয়ের বাড়িতে। সেখানে যে আগে জানতে চাই পুরোহিত মশাইয়ের সাথে কি ঘটেছিল, এরকম আচমকা তার মৃত্যুই বা কেন হলো। তখন সে বাড়ির কেউ কিছুই বলতে চায় না, কিন্তু পুরোহিতের ছোট মেয়ে বলে ওঠে, আপনার বাবা এসে আমার বাবাকে জোর করে বলে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া সেই সমস্যার সমাধান করার জন্য। আমার বাবা বলেছিল সে পারবে না। আপনার বাবা টাকা দেখিয়ে আমার বাবাকে লোভে ফেলে এই কাজ করায়, আর সেই শয়তানগুলো আমার বাবাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। তখন আমি এসব শুনে অবাক হয়ে যাই। তখন আমি কি বলবো তাদেরকে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি নিশ্চুপ হয়ে সেখান থেকে বেরিয়ে বাড়িতে আসবো বলে হাঁটতে শুরু করি আর ভাবতে থাকি, আমার বাবা কি অন্ধ হয়ে গেল নাকি টাকার পেছনে? তা না হলে এরকম মানুষ মারা যাচ্ছে, তিনি কোনো ভ্রুক্ষেপই করছেন না। তখন আমি বাড়িতে এসে বলি, আপনি কিভাবে এই কাজ করতে পারলেন? পুরোহিত মশাইয়ের কাছে প্রথমে আমি গিয়েছিলাম আর সব সমস্যার কথা আমি বলেছিলাম। তিনি এই শয়তানদের খবর নিতে গিয়ে তিনি সেই শয়তানদের হাতে গুরুতরভাবে আহত হয়। এরপর তিনি আমাকে বলেছে আমরা যাতে অন্য কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাই, তাহলে অবশ্যই তিনি এই কাজগুলো আপনাদেরকেও বলবে। তাহলে কিভাবে আপনি তাকে লোভে ফেলে এই কাজে কিভাবে নামালেন? আর আপনার একটি কাজের দরুন আজ তার পরিবার তাকে হারিয়েছে, তার বাচ্চারা বাবা ডাক থেকে বঞ্চিত হয়েছে। তখন বাবা আমাকে থামিয়ে দিয়ে বলে, আগে জিনিসটা দেখো, পরে অন্যেরটা ভাবিও। তখন আমি আর তাকে কোনো কথা বলবো সেই মন মানসিকতা ছিল না। তখন আমি রাগ করে সেখান থেকে চলে আসি। আর সেদিন আমি আর বাবার সাথে দেখা করিনি, খাওয়া দাওয়া করিনি। সেদিন রাতে আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায় আর আমি অসুস্থ হয়ে পড়ে থাকি। মা আর আমার বউ আমার দেখাশোনা করতে থাকে। একটা সময় রাত অনেক গভীর হয়ে যায়। তখন মা এসে বলে, বাবা নকুল, তোর বাবা এখনো বাড়ি ফেরেনি, তাকে নিয়ে আমার বেশ চিন্তা হচ্ছে, এত দেরি তো সে কখনোই করে না। তখন এই কথা শুনে আমার ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে, বাবার কোনো বিপদ হলো না তো? তখন আমি আমার অসুস্থ শরীর নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ি। প্রথমে আমাদের দোকানে যাই, সেখানে যেয়ে দেখি তিনি নেই। এরপর সেখান থেকে আমাদের মিলে আসি, সেখানেও বাকি কারিগররা বলে এখানে উনি আসেননি। এরপর আমার আরো ভয় লাগতে শুরু করে। তখন আমি তাদের কিছু না বলে সেখান থেকে চলে আসি, কারণ আমি তখন তাদের কিছু বললে জিনিসটা পুরো এলোমেলো হয়ে যাবে, আর তাদের বলার মতো সময়টুকুও আমার ছিল না। তখন আমি বিভিন্ন জায়গায় বাবাকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। আর আমার শরীর খারাপ থাকায় আমি আর হাঁটতেও পারছিলাম না। তখন একবার মাথায় আসে এর মাঝে বাবা আবার বাড়ি চলে যায়নি তো।
তখন আমি পায়ের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকে আসতে শুরু করি। আর একটা সময় আমি দেখি দূরে গাছের নিচে কিছু একটা দেখা যাচ্ছে। তখন আমি সেদিকে এগিয়ে গেলে দেখি বাবার রক্তাক্ত শরীর সেখানে পড়া। তখন আমি এটা দেখে দৌড়ে সেখানে যাই আর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আর আমি ভেবে নেই হয়তো বাবা আর বেঁচে নেই। কিন্তু একটা সময় দেখি বাবার বুকের মাঝে ধুকপুক করছে। তখন আমি একটু কান্না থামাই আর দ্রুত বাবাকে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা হই। আমি সে সময় এতটাই অসুস্থ ছিলাম যে আমার একা হাঁটতেও কষ্ট হয়। সেখানে আমি আবার আরেকজনকে কাঁধে নিয়ে হাঁটা, আমার মনে হচ্ছিল আমি হয়তো মারাই যাব। কিন্তু ভগবানের কৃপায় কোনো ক্রমে বাড়ি আসি। কিন্তু বাড়ি এসে মা বলে চিৎকার করে ডেকেই অজ্ঞান হয়ে যাই। আর এরপর কি হয়েছে আমি জানি না। পরদিন আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমি আগে কেঁদে উঠি আর সবাইকে জিজ্ঞেস করি আমার বাবার কি খবর। তখন আমার বউ বলে বাবা এখন কিছুটা ভালো আছে, কিন্তু এটা বলে সে আটকে যায়। তখন আমি বলি কিন্তু বলে আটকে গেলি কেন, কি হয়েছে বল। তখন আমার বউ বলে বাবার এক পাশ অবশ হয়ে গিয়েছে আর তার মুখ বেঁকে গিয়েছে, কথা বলতে পারবে না। তখন আমি আমার বউয়ের সাহায্যে বিছানা ছেড়ে কোনো রকমে দাঁড়াই আর বাবার ঘরে যাই। আর বাবাকে এমন অবস্থায় দেখে আমি কেঁদে ফেলি। তখন আমার মাও আমার সাথে কাঁদতে থাকে। তখন আমার ছেলেটা এসে আমাকে জড়িয়ে ধরে বলে বাবা, দাদু ভাই কি আমাদের সাথে আর কথা বলবে না, আর বিছানা ছেড়ে উঠবে না? তখন আমি তাকে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তখন তাকে জড়িয়ে ধরে বলি বাবা, ভগবান জানে। এর মাঝে একজন কারিগর খবর নিয়ে আসে আমাদের আরেকটি কারিগর মারা গেছে। তখন আমার মাথা নষ্ট হয়ে যায়। কি মৃত্যু খেলা শুরু হলো! প্রত্যেক দিন কারো না কারো মৃত্যু হচ্ছে। কবে আর কিভাবে এই সব থামবে? তখন আমি অনেক কষ্টে একটি গরুর গাড়ি করে সেই কারিগরের বাড়ি যাই। আর সেখানে যেয়ে দেখি সেই কারিগরটির দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করা। এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আর আমি মনে মনে বলি ভগবান, আর কত মৃত্যু দেখাবে? এর চেয়ে আমাকে নিয়ে গেলে একটু শান্তি পেতাম, কারণ এসব দেখে আমি আর সহ্য করতে পারছি না। তখনই বাতাসের সাথে কেউ আমার কানে কানে বলে তোর মৃত্যু এত সহজে হবে না রে। তোকে আমরা নরকের জ্বালা দেখিয়ে তারপরে মারবো। তোরা আমাদেরকে ধ্বংস করেছিস, তোদেরও আমরা ধ্বংস করেই ছাড়বো। তখন আমি চিৎকার করে বলে উঠি আর কত মানুষের জীবন নিবি তোরা, এবার একটু শান্তি দে। এসব বলে আমি সকলের দিকে তাকাতেই দেখি সকলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন একজন বলে ওঠে কি বলছেন আপনি ভাই, আর কাকে বলছেন? তখন আমি সবটা আড়াল করে বলি না কিছু না, একটু অসুস্থ লাগছে তাই হয়তো আবোল তাবোল বলেছি। আর আপনারা ওকে মাটি দেওয়ার কাজ করেন, আমি কিছু টাকা কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর কারিগরদের উদ্দেশ্য করে বলি বাবা কাল রাতে বাড়ি ফেরার সময় একটি আঘাতে তার এক পাশ অবশ হয়ে গিয়েছে আর তিনি বিছানায় পড়ে গিয়েছে, আপনারা এসে দেখে যাবেন। তখন তারা আমার কথা শুনে এক একজন নানান ধরনের প্রশ্ন করতে থাকে। তখন আমি বলি দেখুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবার মতো অবস্থায় নেই, আমি বাড়ি যাচ্ছি, পরে কথা হবে। তখন আমি আবার সেই গরুর গাড়ি করে বাড়িতে চলে আসি আর কিছু আত্মীয় স্বজনদের বাবার কথা জানাই। পাশাপাশি ভালো কবিরাজের খোঁজ করতে থাকি। অনেক কবিরাজ তান্ত্রিক পুরোহিত আসে, কিন্তু কেউ আমাদের কোনো সাহায্য করতে পারে না, বরং তারা সেই শয়তানের খোঁজ নিতে গিয়ে ভয়ে পালিয়ে যায়। এর মাঝে 2 দিন পার হয়ে যায়। ভেবেছিলাম হয়তো এই মৃত্যুর খেলা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার ধারণাটা পাল্টে যায় একদিনেই। আর কথায় আছে না, ঝড় আসার আগে প্রকৃতি নিস্তব্ধতা বিরাজ করে, সেরকমটাই ঘটেছিল।
হঠাৎ দ্বিতীয় দিন রাতে সকলে ঘুমিয়ে পড়ি, আর রাতের একটা সময় মায়ের চিৎকারে আমার ঘুম ভাঙে। আর উঠে যেতেই মা বলে, তোর বাবা বিছানায় নেই, আর সে তো এখন অচল মানুষ, নিজে একা উঠতেও পারে না, তাহলে গেল কোথায়? তখন আমারও মনে একই প্রশ্ন উদয় হয়, বাবা যাবে কোথায়? সে বিছানা ছেড়ে উঠতে পারে না তো। তখন সকলে সেদিন সেই শয়তানের আওয়াজ শুনতে পাই, আর শয়তানগুলো কয়েকজন মিশ্রিত ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে, তোর বাবাকে পাচ্ছিস না, খুঁজে লাভ নেই। পাবি তার দেহটা, তার প্রাণ পরপারে পাঠিয়ে দিয়েছি। তার দেহটা দেখ, বাড়ির সামনে পড়ে আছে। তখন আমি, মা আর আমার স্ত্রী দৌড়ে ঘর থেকে বের হই, আর বাড়ির সামনে বাবার মৃতদেহ যে অবস্থায় পড়েছিল এটা দেখে আমার মা চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমার বউ চিৎকার করে চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে। আমরা সেখানে দেখি বাবার খণ্ডিত দেহ পড়ে আছে, আর সেগুলো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। মনে হচ্ছিল কেউ যেন ভাগ করে বিক্রির জন্য রেখে দিয়েছে। তখন আবার শয়তানগুলো ভয়ঙ্করভাবে বলে, কিরে, ঠিক যেভাবে ওই গাছটি কেটেছিলি, কেটে ভাগ করে রেখেছিলি, দেখ তো সেভাবে রাখা আছে কিনা। তখন আমি অঝরে কাঁদতে থাকি, আর বাবার দেহটা একভাবে জড়িয়ে ধরবো সেটাও আর হলো না। এরপর মাকে ধরে সেখান থেকে ঘরে নিয়ে মাথায় পানি দিতে থাকি, আর একটি কাপড় এনে বাবার খণ্ডিত দেহ উপর দেই, আর সকল আত্মীয় স্বজনদের খবর পাঠাই যে বাবা মারা গিয়েছে। তখন সকালবেলায় সকলেই চলে আসে, আর আমি এর মাঝে বাবার লাশ সব কাজ সেরে চিতায় তুলে তৈরি থাকি, কারণ কাউকে দেখতে দেওয়া যাবে না বাবার লাশ, তাহলে নানান ধরনের প্রশ্ন করবে, যার উত্তর দেওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত নই। আর কি বা বলবো তাদের? আর সকলে চলে আসলে কথা মতো বাবার চিতায় আগুন দেই, আর কাউকে দেখারও সুযোগ দেইনি। এরপর বাবার শেষ ক্রিয়াকৃত করে বাড়ি এসে আমি অনেক সময় কান্না করি। এদিকে মা কান্না করতেই থাকে, আমার ছেলে ও স্ত্রীও কান্না করতে থাকে। মা কান্নার মাঝে ঠিক কতবার যে অজ্ঞান হয়েছে তার কোনো হিসাব নেই। সেই সময় আরেকটি খবর আসে, আমাদের আরেকটি কারিগর মারা গিয়েছে। তখন আমার মনে হতে থাকে এই পৃথিবীটা একটা বিষ, কারণ আমি আর এই মৃত্যুর খবর শুনতে পারছিলাম না। তখন আমি তাদের বলে দেই, দেখেন, এতদিন যা ঘটেছে তা কোনো স্বাভাবিক কিছু না। এখানে শয়তানরা আমাদেরকে মারছে, আর বাবার মৃত্যু হয়েছে সেই শয়তানদের দ্বারা। আর যারা এখনো জীবিত আছেন, দয়া করে আপনারা যত দ্রুত পারেন ভালো কোনো কবিরাজ, তান্ত্রিক বা হুজুর যাকে পান তার কাছেই যান, আর সব খুলে বলেন। আর আমাদের সমস্যা শুরু হয়েছে পরের গ্রামের ওই বড় গাছটি থেকে। যদি টাকা পয়সার দরকার পড়ে সমস্ত খরচ আমি বহন করব, কিন্তু আপনারা ভালো কারো শরণাপন্ন হন যে আপনাদের এই সমস্যা থেকে বাঁচাবে। তখন সব শুনে তারা বেশ ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, আমাদের আগে জানালেন না কেন? তখন আমি বলি, দেখুন, যা হবার হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করবেন। আর এখনো আমি না বললে আপনারা জানতেন না, সুতরাং আগে আপনারা নিজেদের জীবন বাঁচান, পরে যা বলার বলেন। তখন তারা চলে যায়, আর আমিও নানান দিক খোঁজ লাগাতে থাকি, কিন্তু তারা সব শুনে যেই ওই শয়তানগুলোর খবর নেয়, তখন সকলে ভয়ে পিছে সরে যায় আর বলে, আমাদের জীবনের মায়া আছে, আমরা এই কাজ করতে পারবো না। এরপর আবার 3 দিন অতিবাহিত হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা না হওয়ায় আমার ভয় আরো বেড়ে যায়, কারণ এর আগের বার 2 দিন কিছু না হওয়ায় বাবার এমন অবস্থা হয়েছিল। তাহলে 3 দিন চলে যাচ্ছে, কি হতে চলেছে? এটা ভেবে আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। আর যেই আমি রাতে এটা ভাবলাম, ঠিক সেই রাতে আমার ছেলেটা ঘুম থেকে চিৎকার করে ওঠে আর বলে,
বাবা, ওরা আমাকে নিয়ে যাবে, বাবা আমাকে বাঁচাও, ওরা দেখতে অনেক ভয়ঙ্কর। তখন আমি ও আমার স্ত্রী বুঝে যাই কাদের কথা বলছে ও। তখন আমি কান্না করতে থাকি আর আমার স্ত্রী আমার পায়ে পড়ে কান্না করতে করতে বলতে থাকে, আপনি যেভাবেই হোক আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটার কিছু হয়ে গেলে আমি মরে যাব। আর এইসব ভেবে আমি আজ দোকানে উদাস ছিলাম, কি করে আমি আমার ছেলেটাকে বাঁচাবো এই শয়তানটার হাত থেকে। তখন আহমেদ হুজুর সব শুনে চুপ করে থাকেন আর কি বলবে তাকে ভাবতে থাকেন। তখন আমি রাশেদের দিকে তাকাতেই রাশেদ বলে ওঠে, আপনি আজ চলে যান, আমি বিষয়টা দেখছি। তখন নকলবাবু সরাসরি আমার পা ধরে বলে, হুজুর যত টাকা লাগে আমি দেব, আপনি আমার সন্তানটাকে বাঁচান। তখন রাশেদ আমার হয়ে বলে, দেখুন হুজুর কখনোই টাকার বিনিময়ে সব কাজ করে না, আপনি চলে যান, হুজুর সময় হলে ঠিক আসবে। তখন সে লোক কান্না করতে করতে চলে যায়। তখন আমি বসে ভাবতে থাকি কি করে এই শয়তানদের থামানো যায়, আরেকটি গাছ নিয়ে কেন এমন লঙ্কা কাণ্ড বেঁধেছে। তখন রাশেদ বলে, হুজুর, জিনদের রাগ খুব একটু বেশি, আর তাদের বসত বাড়িতে কেউ হাত দিলে তারা এর বদলা খুব ভয়ঙ্কর ভাবে নেয়। কিন্তু এখানে আরো কোনো জটিল কিছু রয়েছে, তা না হলে এমন হওয়ার কথা না। তখন আমি বলি, রাশেদ, অবশ্যই কোনো জটিল কিছু লুকিয়ে আছে এখানে। তখন রাশেদ বলে, হুজুর, আপনি বললে আমি একবার যে খোঁজ নিয়ে দেখব আসল কারণটা কি। তখন আমি বলি, না, আপনি ওখানে যাবেন না। আর তখন আমি দায়ানকে মনে মনে স্মরণ করি। তখন দায়ান আমার মাথায় বলে ওঠে, হুজুর, আমি আসছি। তখন আমি খুশি হয়ে যাই, কারণ তাকে স্মরণ করার সাথে সাথেই তিনি আসছে। এর কিছু সময়ের মাঝেই আমার নাকে সেই চিরচেনা মিষ্টি সুঘ্রাণ পাই, আর আনন্দে আমার মন আত্মহারা হয়ে যায়। তখনই পিছন থেকে একটি সালামের আওয়াজ ভেসে আসে। আসসালামু আলাইকুম হুজুর। আর তখন আমি পিছনে ফিরে দেখি সে হেঁটে আসছে। তখন দায়ানের সালামের উত্তর নিয়ে আমিও তাকে সালাম দেই, আর আমাদের কুশল বিনিময় শেষ করে দায়ান সেখানে বসে। আর দায়ান সেখানে বসা মাত্র সেখানকার মরা ঘাসগুলোও যেন সতেজ হয়ে উঠল। আসলে তাকে যেই কাছে পাবে তারই মন ও স্বাস্থ্যের দিক দিয়ে সতেজ হয়ে যায়। তখন দায়ান বলে, আমার ভাই কেমন আছে? তখন আমি বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া ও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তখন দায়ান কোনো কথা ছাড়াই হঠাৎ চোখ বন্ধ করে কি যেন পড়ে, আর তার হাত থেকে একটা সবুজ আলোক রশ্মি বের হয়, আর তা আমার গলায় লাগিয়ে মুছে দেয়। তার হাত আমার গলায় লাগাতে দেরি, কিন্তু আমার ব্যথা চলে যেতে দেরি হয় না। আমার গলার ব্যথা একেবারেই চলে যায়, আর আমি আমার কণ্ঠস্বর ফিরে পাই। তখন দায়ান বলে, আমার ভাই গলার যন্ত্রণা নিয়ে মনে মনে কথা বলবে, আর আমি আপনার কণ্ঠ শুনতে পাবো না, এটা হতে পারে না। তো এখন বলেন, কি বলতে চান, কি সমস্যা? আর আপনি বলার আগে আমি বলি, হুজুর, এই কাজ আমি করব না। এখানে আপনাকে নিয়ে আমার ভয় আছে, আর সেটাও আমি কাটিয়ে নেব। কিন্তু ওই নারায়ণের কোনো বংশধরের সাহায্য আমি করব না। তখন আমি আমার কণ্ঠে বলি, ভাই দেখুন, আমি জানি আপনি পুরো ঘটনার বিবরণ জানেন, কি জন্য করবেন না সেটা জানি না। তবে ভাই একটি দৃষ্টিকোণে চিন্তা করে দেখেন, এই ছোট্ট মাসুম বাচ্চাটির কোনো দোষ করেনি, তাহলে কেন তার সাহায্য আপনি করবেন না? তখন দায়ান বলে, হুজুর,
এই কাজে নকুল আপনাকে যা বলেছে তাই শুনেছেন। এই গাছ নিয়ে আরো একটি ইতিহাস আছে। আর সবচেয়ে বড় কথা, নারায়ণ হলো একটি কাল সাপ। কারণ ও কত বড় খারাপ তা কেউ বোঝেনি, জানতেও পারেনি। হুজুর, এই গাছটির ইতিহাস আগে শুনুন। এই গাছটি আজ থেকে 300 বছর আগে একজন মৌলানা আল্লাহওয়ালা লোক এখানে একটি ভয়ঙ্কর শক্তিশালী জিনকে বন্দি করে। আর তিনি বলেছিলেন এখানে আজ থেকে 400 বছর পর এই জায়গা থেকে তুই মুক্তি পাবি। তবে এর আগে কেউ এই গাছ কেটে ফেললে তোর শক্তির 2/3 অংশ তুই ফিরে পাবি, আর বাকিটা নষ্ট হয়ে যাবে। তখন থেকে সেই শয়তানের যত সহকারীরা ছিল সকলে এখানে পাহারা দিতে শুরু করে। আর যারা এই গাছটি কিনতে আসে বা ওই বাড়ির লোকেরা ওই গাছ কাটতে গেলে তাদের জানের ভয় দেখিয়ে এরা সরিয়ে দিত। আর মরার ভয়ই না, শুধু অনেককে মেরেও ফেলেছে। আর এই গাছ কাটাতে এই শয়তান এতটাই ক্ষিপ্ত হয়েছে, সে এখন প্রতিজ্ঞা করেছে নারায়ণের বংশের সিটে ফোটাও রাখবে না সে দুনিয়াতে। এবার আসি নারায়ণ বাবুর কথায়। ওর মতো একজন নিচু স্তরেরও খারাপ মানুষ এই জগতে দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। কারণ ও জানতো এই গাছের রহস্য, আর ও অনেক আগে থেকেই এই গাছ কিনতে চাইতো। নারায়ণের ইচ্ছা ছিল ও জীবনে একটি শক্তিশালী জিনকে বশ করে ওর গোলামি করাবে। নারায়ণ কালো জাদু চর্চাও শিখতে চেয়েছে, কিন্তু ওকে কেউ শেখায়নি। সে সময় থেকে ওই গাছটির মাঝে থাকা শয়তান ও তার শক্তি সম্পর্কে জানতে পেরেছিল। সে সময় থেকে ও এই গাছটি কিনতে চাইতো। ওর চিন্তা ছিল এই গাছ কেটে শয়তানটিকে মুক্ত করবে, আর সে ভালো কোনো কবিরাজ দ্বারা ওটাকে বশ করে নেবে। ও আরো চিন্তা করেছিল জিনটি এত বছর পর মুক্তি হবে। সে বুঝে ওঠার আগেই নারায়ণ সব কাজ করে ফেলবে। কিন্তু এটা জানতো না জিনটি মুক্ত ছিল। সে সবই জানতো, কিন্তু তার শক্তি সেখানে বন্দী ছিল। নারায়ণ এটাও ভেবেছে যে শয়তানটি মুক্ত হলে তার শক্তি কমে থাকবে, সে আর তেমন কিছুই করতে পারবে না। কিন্তু এই শয়তান যেন তেন শয়তান না। আশা করি আপনি এত সময় বুঝে গেছেন। কারণ রাশেদের মতো জিন সেই শয়তানের গোলামদের কাছেও যেতে পারেনি। তাহলে সে কতটা শক্তিশালী? যে পুরোহিতকে শয়তানের গোলামেরা মেরেছে তারও কারণ আছে। শয়তানটি সেই পুরোহিতকে মারত না। মারার কারণ নারায়ণ সেই পুরোহিতকে অর্থের লোভ দেখিয়েছে আর বলেছে এই শয়তানকে বশ করে দিতে। তখন পুরোহিত অর্থের লোভে পড়ে হাতে পা দেয়, যার দরুন সে মারা পড়ে। আর এই শয়তান সেই কর্মচারীদের মারেনি, মেরেছে তার গোলামরা। এই শয়তান শুধু নারায়ণকে মেরেছে, কারণ নারায়ণের জন্যই তার শক্তি নষ্ট হয়েছে। আর সে নারায়ণের ছেলে ও নাতি নকুল ও নিশানকে মারবেই মারবে।
হুজুর, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দয়া করে এখানে আর যাবেন না, কারণ এটি অনেক বেশি কঠিন কাজ আপনার জন্য। আর নারায়ণের মতো একটা নিকৃষ্ট মানুষের কোনো বংশধর বা কারো কোনো সাহায্য আমি দায়ান করব না। তখন আমি দায়ানের সব কথা শুনে চুপ করে থাকি আর ভাবতে থাকি, এটা তো পুরো ঘটনাই উল্টে গেল। কারণ নকুল কি বলল সেটা শুনে কি ভাবলাম, আর দায়ান যা শোনালো এতে আমার কথা বলার ভাষাই হারিয়ে ফেললাম। তখন দায়ান আবারও বলে ওঠে, হুজুর, এখনো অনেক কিছু চেনার আছে। এটা সত্য যে নকল এসবের কিছুই জানে না। সে খুব ভালো মনের মানুষ। তবে নারায়ণ কি ছিল, আশা করি বুঝে গেছেন এত সময়। তখন আমি বলি, ভাই সবই বুঝলাম, কিন্তু সব শুনে আমার মন মানসিকতা খারাপ হয়ে যায়। আর তখন আমি বলি, ঠিক আছে ভাই, আমি এই কাজে হাত দেব না। আর নিজের মনকে সান্ত্বনা দেই, কিছু জিনিস প্রকৃতির উপর ছেড়ে দেওয়া ভালো। তখন দায়ান একটি মুচকি হাসি দেয় আর বলে, হুজুর, আজ আসি। তখন আমি ভাবি দায়ান এভাবে হাসলো কেন। আর সে চলে যাবার পর আমি রাশেদকে জিজ্ঞেস করি, ভাই কিছু বুঝতে পারলেন? দায়ান ভাই কেন হাসলেন এইভাবে? তখন রাশেদ বলে, হুজুর, আমিও তো বুঝলাম না। তখন আমরা সেখান থেকে উঠে চলে আসি আর মাদ্রাসায় ফিরে আমি এশার সালাত আদায় করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর চিন্তা করতে থাকি, আমি যে নকুল বাবুকে কথা দিলাম কাল আসবো, তাহলে কি হবে আর কি ভাববে সে আমাকে? তখন হঠাৎ সেই শয়তানগুলো আমাকে অদৃশ্য থেকে বলে ওঠে, আহমেদ, এই কাজ থেকে সরে এসেছিস, এটা তোর সৌভাগ্য। নয়তো তোকেও নরকের জ্বালা দেখিয়ে ছাড়তাম। তখন আমি বলি, এটা ভাবিস না আমি ভয়ে সরে এসেছি, আমি আমার চিন্তাধারা দেখে সরে এসেছি। তখন শয়তানগুলো বলে ওঠে, আমাদের এভাবে কথা বলার সাহস তোর কি করে হয়? আহমেদ, নিজের জীবনের মায়া করিস, তা না হলে কি হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তখন আমি বলি, তোদের এসব ধমকে আমি ভয় পাই না, এসব অন্য কাউকে দিস। তখন শয়তানগুলো বলে, আহমেদ, এই হিসাব মিটিয়ে তারপর তোর হিসাব হবে। তোকে আমরা দেখে নেব, আর তোকে আমরা আমাদের তাপ উপভোগ করাবো। এই বলে শয়তানগুলো চলে যায়। তখন আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু বেশি সময় হয়নি, হঠাৎই আমি কেন জানি ঘুম থেকে লাফ দিয়ে উঠি আর আমার চোখের সামনে সেই বাচ্চার একটা অবয়ব আমার সামনে ভেসে ওঠে। আর আমার মনে হতে থাকে একটি নিষ্পাপ বাচ্চাকে কিভাবে মরতে দেই। আর সেই মাটার মনে কি না হচ্ছে, সে জানে তার সন্তান তাকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। একজন বাবা নিরুপায় চোখে দেখবে তার সন্তান মারা যাচ্ছে। তখনই হঠাৎ রাশেদ চলে আসে আর বলে, হুজুর, শয়তানগুলো নকুলের ছেলেকে আজ রাতেই মেরে ফেলবে। তখন আমি বলি, এটা আমি আহমেদ বেঁচে থাকতে হবে না। তখন আমি সিদ্ধান্ত নেই আমি নকুলদের বাড়ি যাব আর এই সমস্যার সমাধান করব। ঠিক তখনই দায়ান আমার মাথায় বলে, হুজুর, আমি আসছি। আপনি ভালো করে শরীর বন্ধ করে ঘর থেকে বেরোন, আর সেখানের উদ্দেশ্যে রওনা হন।
আমি সেখানেই আসছি, কিন্তু একটা কাজ করলে আমি এই কাজ করব। তা হলো নকুল ওই সব পরিবারের যাবতীয় সব খরচ বহন করবে যে কর্মচারীরা মারা গেছে। তখন আমি বলি, ঠিক আছে, আমি বলবো। এই বলে আমি যেই আমার শরীর বন্ধ করব, ঠিক তখনই রাশেদ বলে, হুজুর দ্রুত চলেন, নয়তো বড় ধরনের সমস্যা হতে পারে। তখন আমি ভুলে যাই শরীর বন্ধের কথা আর দ্রুত বেরিয়ে পড়ি সেখানকার উদ্দেশ্যে। তখন রাশেদ বলে, হুজুর, রাহাবারকে ডাকেন। আমরা হেঁটে ওখানে পৌঁছাতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে, কিন্তু আমাদের হাতে সেই সময় নেই। দ্রুত সেখানে যাওয়া লাগবে। যত দ্রুত যাব ততই ভালো। তখন আমি রাহাবারকে ডাকতেই মুহূর্তেই সে চলে আসে আর রাশেদ বলে, হুজুর, আপনি রওনা হন, আমি আসছি। তখন আমি রাহাবারের পিঠে চড়ে বসি আর মনে মনে শুধু নকুলের কথা ভাবতেই রাহাবার আলোর বেগে ছুটতে শুরু করে আর বাতাসের বেগে চোখে দেখতে পারছিলাম না কিছু। তাই আমি চোখ বন্ধ করে নেই। তখন আমি অনুভব করি চোখ বন্ধ করায় রাহাবারের গতি আরো কয়েক গুণ যেন বেড়ে গেছে। তখন হঠাৎ সব বাতাস বন্ধ হয়ে যায় আর আমার প্রচন্ড গরম অনুভব শুরু হয়, কারণ বাতাস থেকে হঠাৎ সাধারণ জায়গায় দাঁড়ালে গরম লাগবেই, কিন্তু রাহাবার তো ঝড় নিয়ে চলে। তখন আমি সেখানে পা রাখতেই আমার ভিতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে আর আমার মনে হয় আমি কিছু একটা ভুল করে ফেলেছি আর আমার ভেতরে একটা জ্বালাতন কাজ করতে থাকে। তখনই দেখি নকুলবাবু ঘর থেকে হেসে বেরিয়ে আসছে, সাথে আমিই দাঁড়ানো। তখন নকুলবাবুর চোখ পড়ে আমার দিকে। তখনই নকুলবাবু অবাক দৃষ্টিতে আমার দিকে চায় একবার, আর তার সাথে থাকা আমার রূপী তার দিকেও তাকায়। তখন সে ভয় পেয়ে যায়, আসল কে আমি। তখন আমার মাথায় কাজ করে না কি বলবো এখন। তখন নকুলবাবু বলে ওঠে, আপনাদের মধ্যে কে আসল এখানে? আর আমাকে উদ্দেশ্য করে বলে, আপনি আসল আহমেদ হুজুর না, আপনি শয়তান। তখন আমি বলি, দাদা আপনি ভুল করছেন, আপনার পাশে থাকা ওইটা আমার রূপধারী শয়তান। তখন শয়তানটি বলে, দাদা ও হচ্ছে শয়তান, ওর কথা বিশ্বাস করবেন না। এভাবে কথা হতে থাকে। ঠিক তখনই রাশেদ বাতাসের গতিতে যে আমার রূপধারী সেই শয়তানটিকে আঘাত করতে যায়। তখনই নকুলবাবুর পাশ থেকে সেই আমার রূপধারী শয়তানটি হাওয়ায় মিলিয়ে যায় আর অদৃশ্য ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে, আহমেদ, তোকে বারণ করা সত্ত্বেও তুই এই কাজে এসেছিস। আমার গোলামরা তোকে সতর্ক করেছে, এরপরও তুই এই কাজে এসেছিস। তোকে আমি আজ বোঝাবো মৃত্যু কতটা ভয়াবহ। তোর এই চামচাকে দিয়ে তুই আমার কাজে বাধা দিতে এসেছিস। এই বলে অদৃশ্য থেকে রাশেদকে কেউ তুলে একটি আছাড় দেয়। যে আছাড় খেয়ে রাশেদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখন সে শয়তানটি বলে, কিরে আহমেদ, তোর চামচা তো একটা আঘাতেই দিয়ে পড়েছে। কাকে নিয়ে এসেছিস? তখন আমি বলি, এতই যদি পারিস দুর্বলের ওপর কিভাবে আঘাত করিস? তখন শয়তানটি আমাকে তুলে একটি আছাড় দেয়। তখনই রাশেদ আমার নিচে চলে আসে। তারপরও আমি প্রচন্ড আঘাত পাই। আমার দাঁত দ্বারা আমার মুখে মাড়ি কেটে যায়। রক্ত আমার মুখ বেয়ে জুব্বা রক্তে লাল হয়ে গেছে। তখন আমার নাকে সেই মিষ্টি সুঘ্রাণ পাই।
তখনই আমি অট্ট হাসিতে ফেটে পড়ি। তখন সেই শয়তান একটি বিশাল দানবের আকৃতির কালো বাঘের রূপ নেয় আর আমার সামনে আসে, আর ক্ষিপ্ত হয়ে ভয়ঙ্কর ভাবে দাঁত কামড়ে বলে, তুই হাসছিস কেন? মৃত্যু দেখে কেউ হাসে এই প্রথম দেখলাম। তখন আমি বলি, না রে, আমি তোর মৃত্যুর কথা ভেবে আফসোস হচ্ছে যে তুই আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবি না। তখন শয়তানটি এতটাই রেগে যায়, তার চোখ থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছিল। তখন সে ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে আসে। তখনই দায়ান একটি ভয়ঙ্কর দানব আকৃতির রূপ নিয়ে সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর শয়তানটির চোয়ালে একটি ঘুষি মারে। তখন শয়তানটি ঘুষি খেয়ে দূরে ছিটকে পড়ে। তখন শয়তানটি দায়ানকে উদ্দেশ্য করে বলে, কে তুই? তোর এত বড় সাহস আমার গায়ে আঘাত করিস? তখন দায়ান বলে, আমি তোর জম, আর তোর মৃত্যুর ফরমান নিয়ে এসেছি। ভেবেছিলাম তোকে কিছুই করব না, তুইও ভালোই ভালোই বুঝে চলে যাবি, কিন্তু তুই না করে আহমেদ হুজুরের গায়ে হাত দিয়েছিস। এর পরিণাম একটি, সেটি হচ্ছে মৃত্যু। তখন শয়তানটি বলে, আমাকে মারবি তুই? এই তোরা কই? এই আহমেদ আর ওর ওই দুই চামচাকে ছিঁড়ে ফেল। তখন দায়ান চোখ বন্ধ অবস্থায় তার শরীর থেকে আগুনের লাভা বেরোতে শুরু করে, আর তার আলোতে নিকষ কালো অন্ধকার কেটে যায়। মনে হচ্ছিল দিনের আলো ফুটছে। আর দায়ানের মুখে কি জানি বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটি একটি করে আমাদের চারিদিকে বিশাল দানব আকৃতির শয়তান পেঁচার মরা লাশ পড়ছিল, একটার পর একটা পড়তেই থাকে। তখন শয়তানটি সব দেখে বলে, এই জানোয়ারের বাচ্চা, থাম, থাম বলছি, আমার গোলামদের মারবি না। তখন দায়ান চোখ বন্ধ রেখে ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই তুই কাকে কি বলছিস? ফুস রেখে কথা বলিস না। তখন শয়তানটি বলে, তোকে বলছি, তুই জানোয়ারের বাচ্চা। তখন দায়ান চোখ খুলতেই তার চোখ থেকে আগ্নেয়গিরির মতো আগুন বেরিয়ে পড়ে। সেই শয়তানটিকে চোখের নিমিষেই জ্বালিয়ে পুড়িয়ে ছায়ে রূপান্তরিত করে দেয় সেই আগুন। এসব দেখে নকুলবাবু সেখানেই অজ্ঞান হয়ে যায়, আর আমিও অজ্ঞান হতেই যাব তখন রাশেদ এসে আমার চোখ চেপে ধরে। এরপর দায়ান শয়তানটিকে মেরে রাশেদকে বলে, হুজুরের চোখ ছেড়ে দাও। তখন রাশেদ আমার চোখ ছাড়লে আমি দায়ানের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম, কারণ আমি যা দেখেছিলাম তা অন্য কেউ দেখলে হয়তো সেখানেই দম বন্ধ হয়ে মারা যেত। তখন দায়ান বলে ওঠে, হুজুর, ভয় পাবেন না, চোখ খুলুন। তখন আমি তার তরফ থেকে সাড়া পেয়ে একটু একটু করে চোখ খুলি আর দেখি দায়ান স্বাভাবিক রূপে ফিরে এসেছে। তখন দায়ান আমাকে বলে, হুজুর, নকুল বাবুকে ঘরে নিয়ে যান, আর ওর ছেলেটাকে শয়তানটা একটি মন্ত্রযুক্ত বিষাক্ত ফল খাইয়ে দিয়েছে। ছেলেটির শরীরে সূর্যের আলো পড়লেই ছেলেটি মারা যাবে। এখনই ঘরে যে ছেলেটিকে এই দোয়া পরে ফু দেন, সাথে সাথে বমি করে সে যেটা খেয়েছিল সেটা বের করে ফেলবে, আর সেই ফলটি রাশেদকে দিয়ে দেবেন। রাশেদ এটা কোথাও গেড়ে দিয়ে আসবে, আর নকুল বাবুকে ভালো করে একটু রোকাইয়া করে দেবেন। উনি অনেকটা ভয় পেয়েছে।
যদি আবল তাবল কিছু বলে তাহলে এই দোয়া পরে রোকাইয়া করে দেবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটি কথা হুজুর, আপনাকে বলেছিলাম বাড়ি থেকে বের হওয়ার আগে শরীর বন্ধ করে বেরোবেন, কিন্তু তা করতে ভুলে গেছেন। এর ফলে এখন আঘাত পেলেন। হুজুর, এরপর থেকে একটু মন দিয়ে কাজ করবেন। এই বলে দায়ান তখনকার মতো চলে যায়। তখন আমার মনে পড়ে, হ্যাঁ সত্যিই তো, আমি আমার শরীর বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তখন আমি নকুলের মা ও স্ত্রীকে ডেকে বলি, একটু বাইরে আসেন। তখন তারা ঘর থেকে বেরিয়ে নকুল বাবুকে অজ্ঞান অবস্থায় দেখে কান্নাকাটি শুরু করে। তারা মনে করেছে নকুল হয়তো মারা গেছে। তখন আমি বলি, ভয় পাবেন না, নকুল বাবুর কিছুই হয়নি। তখন তারা একটু শান্ত হয়, আর তখন আমি সহ তাদেরকে নিয়ে নকুল বাবুকে ঘরে নিয়ে যাই। আর আগে নকুল বাবুর ছেলে নিশানকে দায়ানের বলা মতো দোয়া পরে ফু দিতেই সে বমি করে একটি কালো ফল বের করে। এটা কি ফল আমি জানি না, এর আগে কখনো দেখিওনি। এরপর নকুলকে চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালে ও কেমন যেন পাগলামি করতে শুরু করে। তখন আমি নকুল বাবুকে ধরে আবার রুকাইয়া করে দিলে সে স্বাভাবিক হয়, আর আমাকে বলে, হুজুর, ওটা কি ছিল? তখন আমি বলি, কি ছিল সেটা জেনে কাজ নেই, কিন্তু আপনার সৌভাগ্য আপনি তার দর্শন পেয়েছেন। আজ অব্দি কেউ তাকে দেখেনি। তখন নকুলবাবু বলে, হুজুর, কেউ নি। আর কিভাবে নিমিষেই এই শয়তানকে ধ্বংস করে ফেললো, মনে হলো তার হাতের ময়লা সাফ করে ফেললো যেন। আর ওই যে আকাশ থেকে শয়তানগুলোকে মেরে ফেলেছিল, আমার মনে হচ্ছিল পেঁচার লাশের যেন বর্ষণ হচ্ছে। তখন আমি বলি, তার সামনে কেউ কিচ্ছুই না। তখন নকুলবাবু বলে, সে কে, আর কি তার নাম? তখন আমি বলি, সে হচ্ছে আল্লাহর একজন নেককার বান্দা। সে অনেক শক্তির অধিকারী, শয়তানদের জম, আমার ভাই দায়ান। তখন নকুলবাবু বলে, যেই হোক তিনি ভগবানের মতো এসে আমাদেরকে বাঁচিয়েছেন। তখন আমি বলি, দাদা এইসব বলবেন না, তিনি কোনো ভগবান না, সৃষ্টিকর্তা একজনই, তার সমতুল্য অন্য কেউ হতে পারে না। তখন নকুলবাবু চুপ হয়ে যায়। তখন আমি তার বাবার সব কুকর্মের কথা তাকে বলি, যেভাবে দায়ান আমাকে বলেছিল। তখন সে সব শুনে ঘৃণায় থুতু ফেলতে শুরু করে। তখন আমি বলি, এসব বাদ দেন, আর আপনাকে একটি দায়িত্ব নিতে হবে। এটি আপনাকে তত সময় পর্যন্ত চালিয়ে যেতে হবে যতক্ষণ আপনার দ্বারা সম্ভব হবে। তখন নকুলবাবু বলে, কি করতে হবে হুজুর, আপনি শুধু মুখে বলে দেখুন। তখন আমি বলি, শুধু মুখ খুলে বললেই হবে না, আর আপনি শুনলেও হবে না, কাজে তা করে দেখাতে হবে। তখন নকুলবাবু বলে, আপনি বলেই দেখেন হুজুর। তখন আমি বলি, আপনাদের যত কর্মচারী মারা গিয়েছে তাদের সকলের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আপনাকেই নিতে হবে। তখন নকুলবাবু বলে, হুজুর, এটা আমি করব। আমি নিজেও চিন্তা করেছিলাম এটা করার জন্য, আর কেনই বা না করব না। আমাদের জন্যই তাদের পরিবারের এই অবস্থা, আর আমার পরিবার না থাকলে, আমি না থাকলে এসব অর্থকরীর কোনো মূল্যায়নই থাকতো না। আর অর্থকরীর সব না হুজুর, আপনি যা বলেছেন আমি মৃত্যু পর্যন্ত এটা করে যাওয়ার চেষ্টা করব। এটা আমি আপনার কাছে শপথ করলাম। তখন আমি নকুলবাবুকে জড়িয়ে ধরে বলি, আপনি আসলেই একজন ভালো মানুষ। এই বলে আমি সেখান থেকে বিদায় নিতে নিলে নকুলবাবু বলে, হুজুর, আপনি কোনো টাকা পয়সা নেবেন না? তখন আমি বলি, আপনাকে আগেও বলেছি, এখনো বলছি,
আমি এসব কাজে কখনোই টাকা নেই না। ভালো থাকবেন। এই বলে আমি সেখান থেকে চলে আসি, আর পথিমধ্যে রাশেদকে ডাকতেই রাশেদ চলে আসে। আর রাশেদ আসলে আমি তাকে বলি, ভাই রাশেদ, এইটা আমি কি দেখলাম? দায়ান ভাইয়ের এই রূপ তো আগে দেখিনি। এই রূপ দেখে আমার ভয়ে বুকের মাঝে কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি মনে হয় নিজেই মারা যাব। এ কেমন রূপ তার? তখন রাশেদ বলে, হুজুর, আপনাকে কি আর বলবো, আমার নিজেরই ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি আপনার চোখ ধরে নিজেও চোখ বন্ধ করে রেখেছিলাম, কারণ এভাবে ওই আলোর দিকে তাকিয়ে থাকলে যে কারো চোখ অন্ধ হয়ে যাবে। আর আপনার চোখ ধরে রেখেছি ঠিকই, আমার ভয়ে পা কাঁপছিল, কারণ দায়ান ভাইয়ের এমন রূপ আগে কখনোই দেখিনি। তখনই আবার আমার নাকে সেই মিষ্টি সুঘ্রাণ ভেসে আসে। তখন আমি বলি, সে আসছে। তখন দায়ান এসে আমার সামনে দাঁড়ায় আর দোয়া পড়ে মোনাজাতের মতো করে হাতে ফু দিয়ে আমার আর রাশেদের মাথায় হাত রাখেন। আমাদের দুইজনের শরীরের সমস্ত জখম যেন নিমিষেই দূর হয়ে যায়, আর আমরা একদম সুস্থ হয়ে উঠি। তখন দায়ান বলে, হুজুর, আপনি এখনো পুরোপুরি নিজেকে এই কাজে ঠিক করতে পারেননি। তখন আমি চুপ হয়ে থাকি। তখন আবার দায়ান রাশেদকে বলে, যখন তখন কারো উপরে ঝাঁপিয়ে পড়বেন না রাশেদ। সময়, সুযোগ ও বুদ্ধি দ্বারা কাজ করবেন, তাহলে অবশ্যই সফল হবেন। তখন আমিও রাশেদকে কিছু বলতেই যাব, ঠিক তখনই দায়ান আবার বলে ওঠে, হুজুর আর রাশেদ, আপনাদের কতবার বলবো, ভাইয়ের কাছে ভাইয়ের কখনো মাপ চাইতে নেই। তখন আমরা হেসে দেই। তখন আমি বলি, যত যাই হোক, কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই বলে আমি আমার আজকের ঘটনাটা শেষ করছি। আজকের ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা পর্যবেক্ষণ করে থাকি, আর প্রত্যেকটি কমেন্ট আমাদের সামনে ঘটনা লেখার অনুপ্রেরণা দিয়ে যায়। আজকের ঘটনা থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি। এক, কখনোই জিনজাতি বা খারাপ কিছুকে বশ করার এমন কুচিন্তা থেকে দূরে থাকবো। আর কেনই বা না অন্য কোনো জীবন্ত জিনিসকে নিজের আয়ত্তে করতে চাইবো। আর কেউ কখনোই নিজেকে অন্যায়ের গোলাম এটা মেনে নিতে পারে না। আর এরা তো শক্তিশালী জিন, তাই সকলে সব চিন্তাধারা থেকেই বিরত থাকে। আর দুই, কখনোই জোর খাটিয়ে কোনো কাজ করতে যাবেন না, এতে হিতে বিপরীত হয়। যেমন রাশেদ জিন যে সেই শয়তানগুলোকে আঘাত করতে যে নিজেরই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সেখানে যেভাবে কাজ করা লাগবে সেখানে সেইভাবেই কাজ করতে হবে। জায়গা বুঝে শক্তি, বুদ্ধি ও নরম হয়ে কাজ করতে হবে। এটা হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। আজকের ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করে দেশ থেকে বিদেশে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ভোটারটা সাথে থাকবেন সবাই, ভালোবাসবেন ভোটারটাকে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে একদম নতুন নতুন ঘটনা নিয়ে আবারও হাজির হতে পারি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ভোটারটা দীর্ঘজীবী হোক। এই আরিফ ভাই, কি ঘটনা লিখছেন ভাই?
আরিফ ভাই মানেই যে স্পেশাল কিছু, আরিফ ভাই মানেই যে বিশেষ কিছু, সেটা কিন্তু আপনি বরাবরই ভাই প্রমাণ করে যাচ্ছেন। আজকের ঘটনাটা বেশ সুদীর্ঘ একটা ঘটনা ছিল, সেই সাথে ভাই অনেক বেশি ডার্ক ছিল। মানে কি বলবো, ঘটনা কাভার করার সময় যেন নিজের কেমন একটা কাঁপুনি ধরে যায়, এইরকম আপনার ঘটনাগুলো হয়। চোখ বন্ধ করলেই ফিল করা যায় যে আপনার ঘটনাগুলো কি ঘটতেছে বা কিভাবে ঘটতেছে, এগুলা না একদম কল্পনা করা যায়। এতটা সুন্দরভাবে আপনি লিখে পাঠান। আমি মনে করি আমাদের শ্রোতা বন্ধুরাও আমার সাথে একমত হবে। তো আরিফ ভাই, আপনাকে আসলেই ভাই ধন্যবাদ দিয়ে ছোট করব না। তারপরেও ভাই এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদের সাথে থাকার জন্য ভাই আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভাই অসংখ্য ভালোবাসা জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। আশা করি এইভাবেই আপনি আগামীতেও আমাদের পাশে থাকবেন। আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আমাদেরকে এইভাবেই বিনোদন দেবেন প্রত্যেক সপ্তাহে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আরিফ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমরা পর্যবেক্ষণ করে থাকি, তাই অবশ্যই আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর আরিফ ভাই, ওয়ান্স এগেইন আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি বিদায় নেব, কিন্তু তার আগে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আগামী দিন, অর্থাৎ শনিবার আব্বাস হুজুরেরও কিন্তু একটি বিশেষ ঘটনা আসতে চলেছে। আশা করি ওই ঘটনাটিও আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।